الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك آمنت بالله صدق الله العلي العظيم মেকল ইসলাম প্রচার সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আলের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা কুরআন আল কারীমের মধ্যে আসছে মালিক বলেন दिन बुझार जन्य आमी जार दिलटा खुले देई दिन माना दिन शेखा दिन जानार मानसिकता जाके दान करी ओई बान्दा
সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায় না। আলেমরা বুঝায় একটা, পোড়া কপাল বুঝে উল্টাটা। আলেমরা বলে দিন বুঝো, কোন কোন পোড়া কপাল আছে বলে খেলা হবে আসো। এখন এই পাগলকে কে বুঝাবে দিন খেলার জিনিস না দিন বুঝার জিনিস? আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে সফর করে আসছি, সফর করে এসেই বসে গেছি। আপনারা দেখেছেন রাস্তায় কোথাও বসে এখানে নামাজগুলো পড়েছি। খুবই ক্লান্ত, শারীরিকভাবেও আজকে 3 সপ্তাহ থেকে প্রায় অসুস্থ, জ্বর গেছে, গলা বসা, অ্যান্টিবায়োটিক খায়া খায়া কোনো রকমে চলতেছি। ডাক্তারের কথা হচ্ছে চুপ থাকার জন্য, বলে কিছুদিন চুপ থাকে। আমার কাজ হইলো বলা, আমি আর চুপ থাকা যায় বলে অন্য কোনো চিকিৎসা থাকলে দেন, এটা আমি মানতে পারবো না। তো ওইভাবে চলতেছে। এখন আপনাদের একটু সহযোগিতা চাই আমি, করবেন না ইনশাআল্লাহ? কে কে করবো দেখি, আল্লাহু আকবার। সবাই 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 সহযোগিতা করবেন আমাকে? আচ্ছা, হাত নামান, দেরি করেন না। এই যে একটা বাস, এরপরে মাইকওয়ালা বাস, ঠিক আছে, এরপরে আরেকটা বাস, এই 3 বাস, এদিক দিয়ে 3 বাস, এই সোজা ওদিক দিয়ে 4টা, ওইটা সহ ওই যে ফ্যান পর্যন্ত। আর ওই যে কোন আমার এক ভাই, ও ভাই হাত তোলেন তো আপনি। হ্যাঁ আপনি এই যে, হ্যাঁ এই দেখছেন না, এই যে মাঝখানের জন যে হাত তুলছে, এই যে মাথা চুলকাইতেছে, আপনি হাত তোলেন। ওই ভাই দেখছেন, আপনারা দেখছেন? ওই ভাই আর এই ফ্যান, এর পিছনের যারা আছেন সবাই দাঁড়ান তো। ওই ভাই আর ওই ফ্যানের সোজাসুজি যারা পিছনে আছি সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, কেউ বসে থাকেন না। আমার সহযোগিতা করার ওয়াদা করছে আপনার, আল্লাহর রাস্তায় সবাই যে আমার কাছে আসে। এত দূরে বসবেন কেন? এই যে একদম আমার কাছে, এই যে বাম পাশে, সবাই সবাই, একজন ওখানে থাকবো না। ওই বাসের পেছনে কেউ থাকবে না, থাকলে জরিমানা 10 টাকা। এত মানুষ এরকম বিচ্ছিন্ন হয়ে বসলে তো ভালো লাগে না। আমি মরা মানুষ, আজকে মজলিসে যদি মরা হয় তো আমি শেষ। আর এই ভাই আপনারা এনে যারা বসছেন, কি করবেন না করবেন আপনার ব্যাপার, কিন্তু ডিস্টার্ব করবেন না। তাহলে কিন্তু ক্যামেরা উঠে দেবেন, একদম ওঠা উঠি নাই, একবারে যা করার করবেন, আর নইলে সরে। আপনার করে দরকার নাই, আগে শ্রোতা দরকার। ও ভাই পিছনে বসছেন কেন আপনি? আমার লোক কি দুশ্মনী আপনার, বলেন আমি কি ক্ষতি করছি আপনার? আসেন, কাছে আসেন, দূরে বসবেন কেন? সুস্থ মানুষ, আপনার চেহারার দিকে তাকায় তাকায় কথা বলবো। কি জোয়ান তোরা পিছনে একেবারে পিঠা লাগবে, কত খারাপ দেখছো, জালেম। মাশাআল্লাহ, ঠিক আছে। রাগ করছেন না? হ্যাঁ, রাগ করেন নাই? মাশাআল্লাহ, তাহলে তো ভালো। ওখানে 1-2 জন দাঁড় করে রাখেন। কেউ আসলে এই লাইনের মধ্যে বসবে না, বড়েলের কি এরিয়াটা খুব মারাত্মক, এ জায়গায় বসা যাবে না, সমস্যা আছে, করোনায় ধরবে। এখানে যারা বসবে আমরা বদুয়া দেব, আল্লাহ যারা এই জায়গা থাকতে ওখানে বসে করে করোনা ধরুক।
দোস্ত খেয়াল করেন, তাফসীরুল কোরআন মাহফিল না, সম্মেলন তো না, তাফসীর না, কোরআনের তাফসীর না বাইবেলের? আরে কথা তো বলেন, চুপচাপ থাকলে আমি যাবো সোজা। আপনাদের এই ইসাপুর নি কি বলে, ইসাপুরে দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? কথা বলেন, এটা সন্দেহ আছে তো বলেন, হাত দিয়া দৌড়ায় না পাও দিয়া? মাশাআল্লাহ, ঢাকার সাথে মিল আছে, ঢাকার পাও দিয়ে দৌড়ায়। আচ্ছা একটু বলেন তো, এই মাঠে যদি একটা বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়, ওখান থেকে স্পিডে দৌড় মার, যত স্পিড আছে সে ফুল স্পিডে দৌড় মারছে ওখান থেকে এখানে 200 মাইল স্পিডে। এই পাশে আসার পর তার হাত দুইটা বেঁধে দেওয়া হয়েছে, হাত দুইটা বেঁধে বলা হলো আবার আগের মতো স্পিডে দৌড় মার। এখন হাত বন্ধ, দৌড়াইতে পারবে? দৌড়াইতে পারবে, স্পিড কমে যাবে কেন? হাত দিয়া তো দৌড়ায় না, হাত বাঁধলে স্পিড কমে কেন? হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পাও যখন দৌড়ায় হাত একটা কাম করে, সেটা হলো এইরকম নড়ে চড়ে আর পাওয়ারে বলে দোস্ত তুই একা না, তোর সাথে আমরাও আছি। এটা বললে পাও চলার মধ্যে গতি পায়। আরে বুঝে আসছিনি কথা? বক্তা তো পায়ের ভূমিকাই রাখবে, শ্রোতারা একটু হাতের ভূমিকা না নিলে ওই পাও তো চলায় গতি পাইবে না। এমন আছে? এটাও আমার জিজ্ঞেস করলে তো ঠিক কি ঠিক না? আমি চেহারার দিকে তাকায় থাকুন, যেটা চুপ থাকবে দাঁড় করাই দেব। তো আমরা কি শুনবো আজকে? কি শুনতে আসছি বলেন না? তাফসীর না? কিসের? কোরআনের তাফসীর। এখন কোরআনের তাফসীর করলে যদি আপনার বিরুদ্ধে যায়, এমন কথা কয় না? আরে বলেন, কোরআনের তাফসীর গেলে যদি আপনার বিরুদ্ধে যায়, সমস্যা নাই। দেখেন পরে আবার আমার দৌড়ানি দিয়েন না। যদি আপনার পরিবারের বিরুদ্ধে যায়, সমস্যা নাই। যদি সমাজের বিরুদ্ধে যায়, সমস্যা নাই। যদি নেতার খেতার বিরুদ্ধে যায়, তাও সমস্যা নাই। শুধু একটা শর্ত, আমার বাবার বিরুদ্ধে আর খাজার বিরুদ্ধে কইবেন না, ঠিক না? এটাও সমস্যা নাই। আরে কথা বলেন, কারো বিরুদ্ধে গেলে সমস্যা নাই, এটা তো ইমানদারের কথা। গোটা দুনিয়া আমার বিরুদ্ধে যাক, আমি কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, যার বিরুদ্ধে যায় যাক। হ্যাঁ, আমিও ওয়াদা করতেছি আপনাদেরকে, আমি আমার কথাগুলোকে কোরআন দিয়েই সাজাবো ইনশাআল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের বাইরে কথা হবে না। আমি একদম ঠিকানা দিয়ে দিব, কিছু স্পর্শকাতর কথা আসবে আপনাদের অঞ্চল হিসেবে, ঠিকানা দিয়ে দিয়া কথাগুলো বলবো, কোরআনের কোথায় আছে, কি আছে না আছে আপনি খুঁজা বাই করে নিয়েন। যদি না পান তো আমি তো পলাতক কোনো আসামি নই, সামাজিক মানুষ, সমাজ নিয়ে চলি। খবর দিবেন, আসবো, ধরাইয়া দিবেন, কান ধরে তওবা করব। আর যদি দেখেন যে কোরআনে আছে কিন্তু আপনি মানতেন উল্টাটা, তা আপনার কান ধরার দরকার নাই। 2 ফোঁটা চোখের পানি ফেলে মালিকের কাছে বলবেন, মালিক আমি ভুল করতাম এতদিন, আমাকে মাফ করে দাও। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। এত দূরে রাখছেন কেন? আমরা মাঝে মাঝে সহবত নেব, আপনার আমার চাপায় দেন। আমি কোরআন আল কারীমের সূরা ইনফিতারের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। যে আয়াতের শুরুতে মালিক আমাকে আপনাকে ডেকে যে কথাটা বলছেন, এটা মূলত যখন আমি আর আপনি মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তখন মালিক ডাকতে থাকেন, এরে বান্দা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই করিম রবের ব্যাপারে তোকে কে ধোকায় ফেললো? কেন তুই আমাকে ভুইলা নেতার পেছনে ঘুরস? কেন আমাকে ভুইলা তুই খাজার পেছনে? কেন সন্তানের কথা মানতে যায় তুই আমার নাফরমানি করস? কেন বিবির কথা মানতে গিয়ে আমার নাফরমানি করস? মালিক ডাকতে থাকেন, কে তোকে ধোকায় ফেললো? মা গররাকা বিরাব্বিকাল কারীম। করিম তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। আমার নাক
চোখ, কান, হাত, পা, সব নিয়ামত আল্লাহ আমি চাই আনছি না না চাইয়া? এগুলা চায়া পাইছি না না চায়া? না চায়া। তো আল্লাহ তাআলা ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন, কে তোকে ওই কারীম রবের ব্যাপারে ধোকায় ফেললো? কেন তুই আমাকে ভুলে এই মাখলুকের পেছনে ছুটছস? আমার নাফরমানি কেন করতেছস? একটু বুঝে শুনে বলেন, যারা আমাকে আপনাকে মালিক থেকে বিচ্ছিন্ন করে এরা আমার বন্ধু না শত্রু? বলেন, আমাদের শত্রু কে এবার বলেন, জোরে বলেন। আরে ভাই এত আস্তে কেন? খাতির নষ্ট হয়ে যাবে। শয়তানের নামটা উচ্চারণ করতে ডর লাগতেছে, কি খাতির নষ্ট হয়ে যাবে না মামলা হবে? তা এত ডরান কেন? বলেন আমাদের শত্রু কে? আচ্ছা কথা বলেন। এতদিন তো আমরা এটাই জানতাম যে আমাদের শত্রু শয়তান। হ্যাঁ, এটা জানাটা ভুল না, তবে আমাদের শত্রু কেবলই শয়তান না, আমাদের আরো শত্রু আছে যাদেরকে আমরা না চেনার কারণে ওই শত্রুর চক্রান্তে পা দেই কিন্তু বুঝি না। এই জন্য আজকে শত্রু চিনবো ইনশাআল্লাহ। আজকের এই মজলিস কি শত্রু চিনার মজলিস? ওয়াজ মাহফিল বাদ, আজকে ওয়াজ টওয়াজ নাই। মনে করেন আজকে শত্রু চেনার একটা ক্লাস। আগা গোড়া সবার পড়া মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। এমন যেন না হয় মজলিস শেষ কেউ জিজ্ঞেস করলো, এই কি ওয়াজ শুনলি? যা হয় সচরাচর, কার দারুণ ওয়াজ হয়েছে, আরে কি ওয়াজ, কার গলা একটা ঢাকা থেকে আইছে, আরে কি ওয়াজ, আরে যাও নাই মিয়া কি সুন্দর কণ্ঠ, গজল, মাশাআল্লাহ, শিল্পী ফেল, আরে কি ওয়াজ শুনছস, আরে বেটা যে আজান মক্কা মদিনা ফেল, আল্লাহু আকবার। গাদা করে থাপড়ানো দরকার। মক্কা মদিনার আজান শোনার জন্য বক্তা দাওয়াত দিছস? আজান যদি শুনবি তুই একজন মুয়াজ্জিন দাওয়াত দে, গজলে যদি শুনবি তো একজন শিল্পী দাওয়াত দে। আলেম দাওয়াত দিস গজল শোনার জন্য আর আজান শোনার জন্য? আমাদের কাছে ওগুলোই ভালো লাগে। অথচ আগা গোড়া কোন বিষয়ে আলোচনা হয়েছে কারো খবর নাই, না বক্তার খবর আছে না শ্রোতার খবর আছে। আপনার মনেই নাই কি আলোচনা হয়েছে, তা আমল করবেন কোন জায়গায়? এগুলা বললে তো হাসান জামিলের মুখ খারাপ। থাক, চলতে থাকুক। এই জন্য আজকের আগা গোড়া একদম ছোট্ট বাচ্চা থেকে বুড়া পর্যন্ত প্রত্যেকটা মানুষ পড়া মুখস্থ করে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করে ইনশাআল্লাহ। আমি পড়া জিজ্ঞেস করবো, না পারলে কিন্তু দাঁড় করে দেবো, মুরগি বানাবো। আমগরে তো আমার ওস্তাদরা পিটাইয়া পিটাইয়া পড়াইছে। বলবেন বুঝেও না কার সাথে কথা কই আল্লাহ জানে। এতদিন জানতাম শত্রু কেবল শয়তান, আজকে থেকে জানবো আমাদের শত্রু খালি শয়তান না, আমাদের মোট শত্রু চারটা। কয়টা? সবাই বলি পরামর্শ একসাথে নুরানির বাচ্চাদের মতো আজকে পড়াবো ইনশাআল্লাহ। বলেন শত্রু কয়টা? আমি যদি এখন বলি 1 নাম্বার 1 2 3, কালকে আপনি ভুলে যাবেন। আয়সা আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন, ও ভাই 3 নাম্বারটা জানি কি ভুলে গেলাম, ঢাকা থেকে যে ভাঙ্গা গলার হুজুরটা কইয়া গেল। আরেকজন করবো 4 নাম্বারটা ভুলে গেলাম। এই জন্য আমাদের বড়রা বড় আজীব এক তরিকা বের করছেন, এটা আগে থেকেই চলে আসছে এই সিস্টেম। এক শব্দের মধ্যে সব নিয়ে আসে। এক বুজুর্গে এলাকার বখাটে ছেলে পেলেরা খালি গালি করে, তো যেই না গালি দেয় হুজুর খালি বলে জি জনাব, বলে দেয় গালি, আর হুজুর বলে জি জনাব। তো সাগরেদরা বলে আপনি এটা কি কাম করেন? এরা তো আর উৎসাহিত গালি দেয়, এরা দেয় গালি, আপনি বলেন জি জনাব। আরে গাদা, আমি জি জনাবের মধ্যে যে কি কই তোরা তো টের পাস না। বলে কি বলে? বলে জনাবের মধ্যে অক্ষর আছে 4টা, এক একটা অক্ষর এক একটা শব্দের প্রথম অক্ষর। বলে মানে কি? বলে জিম নুন আলিফ বা, জিম জাহেল নুন নাওয়াকিফ, আলিফ আহমদ বা বেকুফ। জনাব মানে হলো জাহেল নাওয়াকিফ আহমদ আর বেকুফ। একবার বলে দিছি আমি, এত বিস্তারিত বলার সময় আছে আমার। আচ্ছা এই নিকালবার তা আমাদের বড়রা ওই শত্রু কয়টা? এই 4 শত্রুর জন্য একটা শব্দ বানাইছে। বলে এই শব্দ মনে রাখবা তো সারা জিন্দেগি 4 শত্রু মনে থাকবে।
এখন মনে মনে চিন্তা, আল্লাহ হুজুর শব্দ মনে থাকবে তো, শব্দ হারায় গেলে তো গাঠটিটাই হয়ে গেল, শেষ। বলে না, ওই শব্দ আমরা ব্যবহার করি সচরাচর, কিন্তু এটা জানি না ওই শব্দের ভেতরেই যে আমার 4 শত্রু লুকায়া। বলেন শত্রু কয়টা? শব্দটা কি? দুশ্মন। বলেন না, বলেন না, বলেন সবাই। জানেন না? দুশ্মন চিনেন না? নতুন শুনছেন না পুরা? এইটা সারা জিন্দেগি মনে রাখবেন যে দুশ্মন এমন এক শব্দ, যে শব্দের ভেতরে আমার 4 শত্রু লুকায়া আছে, আমি জানি না, খবর নাই। এইবার বলেন শত্রু কয়টা? শব্দের নাম সাবাস সাবাস, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। শব্দের নাম বলে মানে কি? বলে দুশ্মন লিখতে অক্ষর লাগে 4টা। আগে পড়া মুখস্থ করেন, তারপরে বিস্তারিত ওয়াজ শুনে। ওয়াজ তো না, ক্লাস। দুশ্মন লিখতে আরবি, উর্দু, ফার্সি, বাংলা অক্ষর লাগে 4টা। বলেন কয়টা? ওই 4 অক্ষর মূলত আমার 4 শত্রুর প্রথম অক্ষর। বলেন শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল। বলেন বলেন সবাই বলেন, দাল। বলেন 2 নাম্বার শিন, 3 নাম্বার মিম দুশ্মন, 4 নাম্বার নুন। বলেন আবার শব্দের নাম কি? শব্দের নাম দুশ্মন। অক্ষর কয়টা? প্রথম অক্ষর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। মুখস্থ হয়েছে? আচ্ছা, প্রথম অক্ষর দাল মানে দুনিয়া। দাল মানে আমার টাকা পয়সা, জায়গা জমিন, ব্যাংক ব্যালেন্স যা আছে সব দুনিয়া। দুনিয়া আমার শত্রু। কখন কিভাবে ওইটা পরে আসতেছে, আগে পড়া মুখস্থ করে। শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে 2 নাম্বার, শিন মানে, আরে বলেন না, বলেন না। শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে 2 নাম্বার, শিন মানে 3 নাম্বার, মিম মানে মাখলুক। মিম মানে কি? মাখলুক মানে আমার সন্তান, আমার বিবি, আমার ভাই বোন, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু, আমার নেতা, আমার খেতা পাতি ভূতি যা আছে সব মাখলুক। মাখলুক ও শত্রু কখন কিভাবে ওইটা আমি পরে আসতেছি, আপনি আগে পড়া মুখস্থ করতে থাকেন। বলেন শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে 2 নাম্বার, শিন মানে 3 নাম্বার, মিম মানে 4 নাম্বার, নুন মানে নফস। নুন মানে ভিতরে পিসাব, খানকা লইয়া বইছে। আমি খাসার নাম দিছি খানকা। পিসাব ভিতরে বন্ডবীর, এটা সাইজ করা লাগবে ইনশাআল্লাহ। বলেন শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে 2 নাম্বার, শিন মানে 3 নাম্বার, মিম মানে 4 নাম্বার, নুন মানে। মুখস্থ হয়েছে না? আলহামদুলিল্লাহ। এবার চলেন একটা একটা রিসাইজ করি। প্রথম অক্ষর দাল মানে টাকা পয়সা, জায়গা জমিন, ব্যাংক ব্যালেন্স সব দুনিয়া। দুনিয়া মানে কি আমার শত্রু? বলে না, একটু বুঝে। 2টা উদাহরণ দিব, একটা কোরআনের, আরেকটা আমাদের বড়দের একটা বক্তব্য। কোরআনের উদাহরণ হচ্ছে সূরা কাহফ আয়াত 45, পারা 15, হাফিজি কোরআন। আমি পৃষ্ঠা বলবো, ধরে নেবেন হাফিজি কোরআনের পৃষ্ঠা। বারবার হাফিজি কোরআন বলতে পারবো না। 17 নম্বর পৃষ্ঠা, লাইন 9, খুঁজলেই পাবেন ইনশাআল্লাহ। মালিক বলেন واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء كماء
السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। এই আয়াতে আল্লাহ দুনিয়াকে তুলনা করেছেন বৃষ্টির পানির সাথে। কার সাথে? কার সাথে বলে? আপনি ধরেন পানির সাথে। পানির সাথে কেন তুলনা করলেন দুনিয়াকে? এটা বুঝলেই দুনিয়া কখন আমাদের শত্রু এটা বুঝে যাবে। পানি অত্যন্ত জরুরি জিনিস। পানি খাওয়া ছাড়া কেউ বাঁচে? যার কারণে বলে পানির অপর নাম। কথা ঠিক আছে তো? ঘুরে যাবেন না তো? আমরা তো অভ্যাস খারাপ, বিপদে বললে পোল্ট্রি মারি। পানি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কয় আছে? কে বাঁচে? আল্লাহ বাঁচাইলে। আল্লাহ তো পানি দিয়েই বাঁচাই বলিয়া। 6 তলা থেকে লাফ দিয়ে পড়ে যাও, বলে মরবি তো? না মরুম না। বলে কিলে মরবি না? আল্লাহ বাঁচাই বেঁচে যাবো। এটা কোনো কথা? দুনিয়া আল্লাহর একটা নিজামে চলে। আল্লাহ চাইলে সবই পারে, কিন্তু একটা নিজামে চলে, সিস্টেমে চলে। আপনাদের এলাকায় বন্যা হয়? হয়। কখনো কখনো বাড়ি ঘরে পানি উঠে যায়, এমন হয়? হাঁটু সমান হয়? তাহলে তো বুঝবেন আপনারা। বলেন তো এইবার পানি যদি হাঁটু সমান হয়, এটা জরুরি পানি না বিপদ? এই যে কথা বলছে, একটু আগে বললো পানির অপর নাম জীবন, এখন বলে বিপদ। বলে মানে কি? বলে এটাই পানির চরিত্র। পানি অত্যন্ত জরুরি, কিন্তু যখনই জরুরতের চেয়ে বেড়ে যায় বিপদের কারণ হয়। হাঁটু থেকে যদি কোমর সমান হয়, বিপদ বাড়ে না কমে? কোমর থেকে গলা বাড়ে না কমে? মাথার উপরে গেলে বাড়ে না কমে? অথচ শুরুতে আপনারা বলেছিলেন এটা জরুরি, আর এখন বলছেন যত বাড়ে বিপদ খালি বাড়ে। বলে এটাই পানির চরিত্র। জরুরতের চেয়ে বেড়ে যাবে, এটা বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে। ঠিক আমার আপনার দুনিয়ার একই কন্ডিশন। এটা অত্যন্ত জরুরি। টাকা পয়সা না হলে খাবেন কি? জামা বানাবেন কি দিয়া? বাড়ি বানাবেন কি দিয়া? কিন্তু যখনই টাকা পয়সা জরুরতের চেয়ে বেড়ে যাবে, তখন বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। যার কারণে যার সম্পদ যত বেশি, তার ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। কথা ঠিক? আচ্ছা, এটার আরো অনেক ব্যাখ্যা আছে। আমি ওদিকে যাইতেছি না, আমার তবিয়ত খুব ভালো না, আমি সংক্ষেপে দৌড়াইতেছি। কেন? বড়দের একটা উদাহরণ শুনি দুনিয়া সম্পর্কে। বড় বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব। এটাকে অনেকে হাদিস বলে চালায় দেয়। এটা হাদিস না, এটা বড়দের কথা। কথাটা বড় দামি। কথাটা কি? আর দুনিয়া জিফা, দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো। বলতে সোজা হবে, বলেন মরা গরু। সোজা কথা কি? মরা গরুর মতো। তালিবুহা কিলাব, যার ভোক্তা কুত্তা, খায় কে? কথা বলেন। মরা গরু খায় কে? আরে কথা বল না। মরা গরু খায় কে? বড়রাও বললেন, আমিও বললাম, আপনারাও বললেন, জোর করে বের করছে। কিন্তু আসলে কি তাই? খালি কুত্তাই খায়। শকুনে মরা গরু খায় না, শিয়ালে খায় না, তো খালি কুত্তার দোষ পড়লো কেন? বলে ওইটাই বুঝার বিষয়। মরা গরু কুত্তার জন্যও হালাল, শকুনের জন্যও হালাল, শিয়ালের জন্যও হালাল, তাহলে কুত্তার দোষ করে কেন? ওইটাই বের করো। কারণ কুত্তার মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে, যেই স্বভাবের কারণে হালাল জিনিসটা খাওয়ার পরেও তার বদনাম। বড় বনের মানুষ, তোমার মধ্যেও যদি ওই কুত্তার স্বভাবগুলো চলে আসে, তোমার ওই দুনিয়াও তোমার জন্য মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে। মানে কুত্তার কি স্বভাব বলে একটু বুঝেন। শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? কথা বলে না। শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বুঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে?
বোঝা গেল শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে, কুত্তা কখন খাবে? রাত নাই দিন নাই। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নেই। বড় বলে রে মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা খালি দুনিয়া দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ তাহলিল কিচ্ছু নাই, সারা দিন খালি দুনিয়া দুনিয়া। বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতেছেন কথা? বলেন তো, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খাওয়ার জিনিস গোস্তই তো খাবে, ঠিকই তো আছে। শিয়াল কি খায়? গোস্ত খায়। কুত্তায় কি খায়? হাড্ডিও খায়, গোস্তও খায়। তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? যেটা খাওয়ার জিনিস গোস্ত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়। বড় বলে মানুষ, তোমার মাল আল্লাহ দুই রকম বানাইছেন, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও যেটা খাওয়া যায়, হারামও খাও যেটা খাওয়া যায় না, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝেন কথা? শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি ঘুরতে থাকে। কেন? বন্ধু বান্ধব আপনজন সবাইকে ডাকে, আয় আয় খাউন পাইছি জলদি আয়। শিয়াল মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাউন পাইছি জলদি আয় হু করে ডাকে। কুত্তার খবর কি? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেট ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখবে আরেকটা কুত্তা আসতেছে, খাওয়ার এই খেয়ে দিল, ওটা দৌড়ে নিয়ে আগে। কথা ঠিক কিনা? বড় বলে মানুষ, এই সমাজে এমন মানুষ আছে, বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে সম্পদ, বোনরা আসছেন, ও ভাই আমার বাবার অংশ আমারে বুঝাইয়া দাও। এমন জালেম বড় ভাই আছে নিয়ে এই সমাজে, বোনরে দেয় দৌড়ানি। ছোট ভাই আছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দাও, ভাইরে দেয় দৌড়ানি। একা সব খেতে চায়, আরে আছে কি নাই? যদি একা একা সব খেতে চায়, অন্য পাওনাদাররে মিটাইতে না চায়, বুঝা গেল এর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝেননি আপনারা? আল্লাহ, আমার খুব কষ্ট হইতেছে, আপনাকে বুঝতে তো কষ্ট হয় না। দেখেন তাহলে সব গেল। একবার পান খায়, পান জর্দা সুগারি চুন খাইয়া মুখ টুক জ্বালাইয়া আমার কিচ্ছু মজা লাগে না। তো ডিম খাইতেছে, ডিম খায় আর দূর, ডিমটাও মজা লাগে না। পাশে মুরগি আছিল, শুনে দিছে এই কথা। শুনা বলে মুরগি কয়, মিয়া পারার সময় আমার জানটা বাড়িয়ে গেল আর তোমার খাইতে মজা লাগে না। এখন আমার অবস্থা হয়েছে এরকম, আমার তো বলতে জান বাড়িয়ে যেতেছে, আর আপনাকে যদি বুঝে না আসে তো আমার সব শেষ। ও ভাই মাইক বল, আমি এতক্ষণ কিছু বলতেছি না যে আয়োজকরা বিব্রত হয়, মাইকের ভুল বললে আয়োজকরা বিব্রত হয়, আমাদের কিছু করার থাকে না। কি আওয়াজ এটা? আমি তো কিছু বুঝতেছি না, রসকস নাই, কিচ্ছু নাই। সংসারে স্বামীও রাগি, বউ রাগি, তো সংসার ঠিকানা মুশকিল। আমার গলা ভাঙ্গা, মাইকও যদি ভাঙ্গা হয় তো সব শেষ। কই আয় আসেনি দুনিয়াত সাল্লাল্লাহ পর বয়া বয়া কই রে, একটু তাকানোর দিকে ঘুমাইছে, দেখছেন আর কবরও নাই। এত উদাসীন এরা, এত উদাসীন। ওই যে গানের প্রোগ্রামে যাই তো খালি বাড়ির উপর রাখতো, দেখতে এতক্ষণ নাইট্রো হয়ে যেত। আমরা মৌলবী মানুষ তো, আমরা তো সব নরম নরম সরম সরম। আওয়াজ কি কর্কশ আওয়াজ, এদিকে স্টেজের দিকে কোনো মাইক দেয় নাই, সামনে তো হুজুর বড়রা আসলে কথা বললে আরো কষ্ট হবে। আমি বইলা গেলাম, আমি বলতে চাই না, মনে করবে যে নিজে পারে না, এই জন্য বলে মাইকের দোষ দেয়। আর আমি তো বইলাই নিলাম আমি দুর্বল, আমি তো বলি নাই যে আমি সফল। আয় আল্লাহ, একেবারে কর্কশ, কোনো রসকস নাই, সাউন্ড একেবারে শুকনা শুকনা, কথা বলতে খুব কষ্ট হয়। বলেন এইবার শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে দুনিয়া। আমাদের শত্রু কখন কিভাবে একটু বুঝে আসছি না, আপনাদের এত বোঝান যাবে না। বলেন এইবার 2 নম্বর অক্ষর শিন মানে শয়তান আমাদের শত্রু। কথাকার এত ডরান কেন? আপনাদের লাগানো ওয়াদা আজকে সব কোরআনের কথা হবে, তো আমি খালি জিজ্ঞেস করবো কথাকার। চোখ বন্ধ করে বলবেন কথাকার। কোথায় আল্লাহ বলেছেন সেটা তো আমি দায়িত্ব নিলাম, আমি বলবো, আপনি খালি আমার সাথে একটু হাত লাড়া ছাড়া যে আসি আমরা আপনার সাথে ইনশাআল্লাহ। বলেন শত্রু শয়তান কথাকার। আল্লাহ বলেছেন সূরা আল ফাতির আয়াত 6 পারা 22
14 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন। রব্বে কারীম বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, বান্দা নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি শত্রু বানাইলাম, তুমি আবার বন্ধু বানায়ো না। ফাত্তাখিযুহু আদুওয়া, তুমিও তাকে শত্রু হিসাবেই গ্রহণ করবা, মোকাবেলা করবা, না হয় শয়তান কিন্তু তোমাকে জাহান্নামের রাস্তায় উঠায়া দিবে। শয়তান যে মোকাবেলা করবে, দেখছেন নি আপনারা শয়তান? এই কথা তো বলেন, এই পোলাপাইন শয়তান দেখছো না? দেখে এত শয়তানি করো, দেখলে কি করবো তুমি? শয়তান দেখা যায় না, কথাকার? আরো চিল্লায়া বলেন কথাকার? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 27 পারা 8 পৃষ্ঠা 12 লাইন নাম্বার 6। মালিক বলেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। লম্বা আয়াত। মালিক বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয় শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে, মিন হাইসু লা তারাউনাহুম, তোমরা কিন্তু শয়তানকে বলেন না। কাজী শয়তানকে দেখি না, কথাকার? মাদ্রাসার ছাত্ররা তো বুঝবে, আপনারা তো বুঝবেন না, একটু বুঝেন। দেখার আরবি হচ্ছে রুইয়া। কি রুইয়া? রুইয়া দুই প্রকার, আমরা কিতাবে পড়েছি। রুইয়ার এক অর্থ হচ্ছে রুইয়া বিল বাসার, একদম এই চর্ম চক্ষু দিয়া দেখা। রুইয়ার আরেক অর্থ হচ্ছে অন্তর চোখে দেখা। রুইয়া বিল বাসার মানে দেখা চোখ দিয়ে, আরেকটা রুইয়া বিল কলব, অন্তর দিয়ে দেখা। এই অন্তর দিয়ে দেখার তর্জমা আমরা করি বুঝা। বুঝা তো কাজেই শয়তানকে দেখি না, এর অর্থ দুইটা মুফাসসিররা করেছেন। এক অর্থ হচ্ছে এই চক্ষু দিয়া অরিজিনাল শয়তান যেটা, ওই শয়তানকে দেখি না। আরেক অর্থ হচ্ছে অন্তর চক্ষু দিয়ে শয়তানের সাঙ্গপাঙ্গরা এই সমাজে আমার সামনে থাকে, এদেরকে এই চোখ দিয়া তো দেখি কিন্তু বুঝি না, চিনি না এটা যে শয়তানের লোক। কয় অর্থ করলাম? দুই অর্থ। এক হচ্ছে অরিজিনাল শয়তানকে দেখি না এই চোখ দিয়া, আরেক হচ্ছে শয়তানের লোকদেরকে দেখি কিন্তু চিনি না, বুঝি না। তো অরিজিনাল শয়তানকে মোকাবেলা করার জন্য আলাদা ব্যবস্থা। আজকে আপনাদের এই তাফসীর কোরআন মাহফিলে জিলাপি আছে নিও? জিলাপি নাই, খিচুড়ি, তবারক কিচ্ছু নাই? আরে জালেম, আপনারাও তো কেমন ডেক ডুক নাই যায় না, ওয়াজ শুনতে আসেন কোন কারণের জন্য? খাবেন, ওয়াজ শুনবেন, আলাদা একটা ফিলিংস আসবে। শুকনা ওয়াজ চলে নাকি মেয়ে? আচ্ছা ঠিক আছে, আজকে ওয়াজের প্যাকেট নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। জিলাপির প্যাকেট না পাইলেও আমাদের আফসোস নাই, ওয়াজের প্যাকেট তো আছে ইনশাআল্লাহ। না, পুরাটা যারা শুনবে এরা একটা প্যাকেট পাবে, ওই যে শত্রুর প্যাকেট। কিন্তু আজকাল ব্যবসার পলিসি গেট 1 বাই 1, একটা কিনলে একটা ফ্রি। আসে না এরকম দোকানে মাঝে মধ্যে অফার দেয় না, একটা কিনলে একটা ফ্রি। আপনাদেরকেও আজকে ওয়াজের প্যাকেটের মধ্যে শেষ পর্যন্ত যারা থাকবে এদেরকে আর একটা জিনিস ফ্রি দিব। সেটা কি? অরিজিনাল শয়তানকে মোকাবেলা করার জন্য আমাদের কাছে 3টা যন্ত্র আছে। কয়টা? একটা আছে লাঠি। আমাদের কুমিল্লা অঞ্চলে বলে লাঠির মোটাটাকে মুগুর। মুগুর কি বলে এখানে? হ্যাঁ, মোটা লাঠিকে কি বলে? মুগুর। চিনেন আপনারা? মুগুর চিনেন? আচ্ছা, চিনলে আমরা তর্জমার দরকার নেই। তো একটা দিব লাঠি, আরেকটা দিব মুগুর। মুগুর শয়তানের মাথা ফাটানোর জন্য, যা করে আল্লাহ। এরপরেও যদি লাঠি আর মুগুর থাকা সত্ত্বেও যদি শয়তান কুত্তায় আপনারে কামড়ায়,
তাও ভয় পায়েন না, ইনশাআল্লাহ তৃতীয় আরেকটা জিনিস আছে স্পেশাল, সেটা হচ্ছে একটা স্পেশাল মলম দিয়ে দিব, সাথে সাথে শয়তান কুত্তার কামড়ে লাগাইয়া দিবেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। নিবেন তো ইনশাআল্লাহ? কয় জিনিস? লাঠি, মুগুর, আর কি? এটা হলো ফ্রি, যেটা স্পেশাল ওইটা পরে দিতেছি, পুরাটা যারা নিবে এটা ফ্রি দিব ইনশাআল্লাহ। এটা রাখেন, এটা পরে আসতেছি। অরিজিনাল শয়তান মনে রাখেন, এরা মোকাবেলা করার জন্য কয় জিনিস রাখেন, এটা চলে। এখন আসে শয়তান মোকাবেলা তো পরে করব, কিন্তু শয়তানের চক্রান্ত যা আমরা দেখি না, দেখি কিন্তু বুঝি না, ওইটা কি? ওইটা বোঝার জন্য দোস্ত একটা জিনিস বুঝতে হবে, শয়তানের চূড়ান্ত টার্গেট আসলে কি? আমি আপনি যেন নামাজ না পড়ি, এটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট? কি মনে হয়? আমি আপনি যেন রোজা না রাখি, এটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট? কি মনে হয়? না। কেন না? কারণ শয়তান জানে আমি আর আপনি এমন এক রবের গোলামি করি যে রব নিজে বলেছেন, বান্দারে তুমি যত গুনাহ করো আমি আল্লাহ চাইলেই তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি। ওই রবের নাম গফফার। কিনা? রব বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। মালিক বলেন, বান্দা যত গুনাহ করবা আমি চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারি, শুধু একটা মাফ করবো না। কোনটা? চিল্লে এখন কোনটা? এই খবর শয়তানের আছে কি নাই? ওই জন্য শয়তান কয় আমারও চূড়ান্ত টার্গেট হচ্ছে তোর দিয়ে শিরিক করানো। সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়, মাঝে মধ্যে যায় খাজারে একটা সেজদা মেরে দিছে, সব কাম শেষ। কাজী শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে চেনার একটাই উপায়, এই সমাজে যারা আমাকে আপনাকে দিয়ে শিরিক করা, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিবেন এটাই শয়তানের লোক। এরা কারা? বুঝেন, শয়তান বড় বাটপার। আমরা জানি বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা। ফ্যান তো আমার লাগবে না, যদি হুজুরের খুব কষ্ট না হয়। ওই আওয়াজ চলে যাবে ওদিকে, এমনি তো নাই আওয়াজ, এটা আবার দূরে নিতে যাবে এখান থেকে। শয়তান বড়, আরে বলেন না, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করার জন্য। কার বাড়ি? বুড়ার। রাগ করেন না আমার সাথে, যে আমগুড়ি পাইলেন কেন জুয়ানগো বাড়িতে চুরি করবার যায় না? আমাকে না যায় না, চোরারা এখন বড় বিপদে আছে। কেন? জুয়ানগো বাড়িতে চুরি করতে গেলে যায় দেখে আল্লাহর বান্দা হইয়া হইয়া ফেসবুক চালায়। ঠিক নি কথা? এখন চোরারা খোঁজে কোন বাড়িতে বুড়া আছে চুরি করতে সুবিধা। তো এক চোরা গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে, ভিতরে ঢুকছে, গাঠটি কুট্টা গোল করতেছে, কিন্তু চোরে জানে না যে বুড়াও ফেসবুক চালায়। তো বুড়ার ফেসবুক আবার আমাদের ফেসবুক না, প্রত্যেকের ফেসবুকের ডিপার্টমেন্ট আলাদা আলাদা। বুড়ার ফেসবুক হচ্ছে পাঞ্জা বানি, শুয়ে শুয়ে কম্বল মুড়ো দিয়ে পান খায়, এটাই বুড়ার ফেসবুক। তো কম্বল মুড়ো দিয়ে পান চাবাইতেছে, চাচাই টের পাইছে ঘরে চোখ ঢুকছে, কিন্তু বলে টলে না, কারণ বললে কিল দিয়ে তো যাবো না। তুই খালি বাইরে গিয়ে ধর্ম চিৎকার যা করে আল্লাহ। চোরে গাঠি টাটি গোল করে নিয়ে বাইরে উঠানি নিয়ে রাখছে, এর মধ্যে চাচা খাপ করে যায় ধরছে। চোর তো ডিজিটাল, আগেরকার দিনের চোরারা খালি গায়ে যাইতো, গায়ে তেল টেল মারতো, ধরলে যেন পুরুত করে বাইরে যায়। আর এখনকার ডিজিটাল চোর খালি গায়ে যায় না, মাথায় তেল নাইকা যায়, যেন বিপদের সময় ঠান্ডা মাথায় বাইরে যায়। যেই না চাচায় ধরছে, চোরে লড়ে চলে না, চাচার মুখের দিকে তাকায় রয়েছে। কিরে, কই যে আসলাম চুরি করতে? কইছস? বাজান কি বলবো, আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। আর চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন থেকে আব্বা শোনে না, যেই বলছে আব্বার মতো, এখন মনটা গেছে নরম হয়ে, কিন্তু একটা ভাব দেখায়, তাই চুরি করতে আসছিস কেন? ওইটাই চিন্তা করতেছি। আমার এলো থানায় চলে, চল। থানার দিকে রওনা দিস। কিছু দূর যায়
চোর বলে উফরে কে শীত, আল্লাহ আপনি তো থানায় দিয়ে আসবেন, হাজতে আমারে পুলিশরা সারা রাত ঠান্ডার মধ্যে বসায় রাখবে, না জানি শীতে মরেই যায়, আল্লাহ জানে। তো তুই শীতের মধ্যে শীতের কাপড় ছাড়া আসছিস কেন? বলে আমি কি শীতের কাপড় ছাড়া আসছিলাম? চাদর গায়ে দিয়েই তো আসছিলাম, কিন্তু চাদর গায়ে দিয়ে গাঠটি গোল করতে ঝামেলা, ওই জন্য চাদরটাকে ভাঁজ করে আপনার ঘরে রাখছি, মনে করছি গাঠটিটা রেখে চাদরটা আনতে যাবে, এর মধ্যেই তো ধরলেন। তোর চাদর কই? আপনার ঘরে। এখন যদি একটু দয়া হয় আপনার, একটু দাঁড়ান, আমি চাদরটা লই আই। যা, ঘরে গেছে চাদর আনতে। কিরে চাদর পাস না, লাইটটা জ্বালা, কিসের কোনো খোঁজ খবর নাই। অনেকক্ষণ পর চাচা ঘরে যায়, লাইট জ্বালায় দেখে, হায় মাহবুব, যেই দামি কম্বলটা গায়ে দিয়া চাচা শুয়ে আছিল, চোরা ওই কম্বলটারে ভাঁজ করে আরেক দরজা দিয়ে গেছে। চাচা মনে মনে কয়, তুই তো আবার আমি গাঠটি তো আসলটা রয়ে গেছে। ঠিকই চোরাও কয়েকদিন পর ওই চাচার ঘরে আবার আসছে। চাচা ও টের পাইছে, মনে মনে চিন্তা, আজকে আগে তো আব্বার মতন বলছিলি, আজকে আব্বা বললেও ছাড়বো না। আগের মতো চোরা কাট্টি কুট্টি গোল করে নিয়ে উঠানে রাখছে, চাচা যায় খাপ করে ধরছে। চোরাও আগের মতো চুপচাপ না, আজকে তার পরিকল্পনা ভিন্ন। চাচার হাতটা ধরে শুধু টানে। কই টানোস? বলে থানায় চলে। চুরি করলি তুই, আমি থানায় যাবো কেন? বলে আপনি না আমারে নিয়ে দিয়ে আসা। ফাইজলামি করো, আগের বার ধোকা দিছে, এখনো ধোকার চেষ্টা। বলে না না, আগের বার মায়া করছেন, ভিতরে যায় দামি কম্বলটা দেখায় আর লোভ সামলাইতে পারি নাই, আমার মতো নিমুখ হারামকে জেলখানায় ঢোকা। কয় চল। কিছু দূর যায়, আর একটু পরে কয়, উফ কিরে কি সমস্যা? বলে পায়ের মধ্যে কাঁটা ঢুকে। তো কাঁটা ঢুকে তুই জুতা ছাড়াই হুস কেন? রাজা জুতা ছাড়া কি আসছিলাম? জুতা পইরাই আসছি। আপনার ঘরে জুতা পায়ে দিয়া জিনিসগুলা গুছাইতে গেলে আওয়াজ হয় চটচট, আপনি টের পায়া যাবেন, এই জন্য জুতাটা খুললা কামড়া সারছিলাম। মনে করছি গাঠটিটা রেখে জুতাটা আনতে যাবো, এর মধ্যেই তো ধরলেন। ও তুমি আবার জুতা আনতে যাই আবার পালাইবা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কাজ আমি আর করব না, আমি এখানে দাঁড়াইলাম, আপনার যদি একটু মায়া হয় আপনি যাই একটু জুতাটা নিয়ে আসেন। চাচাই কয় তাহলে তুই দাঁড়া, আমি জুতাটা লয়ে। চাচাই গেছে ঘরে জুতা আনতে, আয়া দেখে হায় আল্লাহ, চোরাও নাই গাঠটিও নাই। অবস্থা আপনাকে হাসানোর জন্য হাসির গল্প বলছি না, আমি শুধু বোঝানোর জন্য। একটা সিসকে চোর, সে পর্যন্ত গৃহস্থকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই। আপনি কিভাবে চিন্তা করেন যে শয়তান আমাকে আপনাকে একই পদ্ধতিতে শিরিক করাবে? শয়তান নিজেও বলেছে, সূরা আরাফ আয়াত 16 পারা 8, হাফিজে কোরআন 11 পৃষ্ঠা 5 নম্বর লাইন, শয়তানের কথা আল্লাহ জানায়া দিয়েছেন। শয়তান বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে দিয়া, পিছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া ধোঁকা দেব। মুফাসসিররা বলে এর এক অর্থ হচ্ছে শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, নানান পদ্ধতিতে ধোঁকা দিয়ে তাকে বিভ্রান্ত করবে। শয়তান ইহুদিকে শিরিক করা এক পদ্ধতিতে, খ্রিস্টানকে শিরিক করা আর এক পদ্ধতিতে, হিন্দুকে শিরিক করা এক পদ্ধতিতে। ও মুসলমান, তুমি মনে করো না শয়তান তোমাকে দিয়া শিরিক করাবে তাদের একই পদ্ধতিতে না। কারণ শয়তান ভালো করেই জানে, তোমার যদি বলা হয় পাথরের পূজা করবে, শয়তান ভালো করেই জানে আমাকে আপনাকে যদি বলা হয় এই আগুনের পূজা করবে। শয়তান ভালো করেই জানে আমাকে আপনাকে যদি বলা হয় দেবী মার পূজা করবে। কিন্তু দোস্ত, এই সমাজের মানুষগুলোকে শয়তান পূজা করায়, শিরিক করায়, আমরাও করি কিন্তু টের পাই না। ওটাই মালিক বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। নিশ্চয়ই শয়তান তোমাদেরকে দিয়ে এমন ভাবে শিরিক করাবে, তোমরা করবা কিন্তু টের পাবা না। কয়টা উদাহরণ না দিলে বুঝবেন না। এইবার জোরে সোরে বলেন তো, জিকির হবে কার নামে? কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন সূরা আহজাব আয়াত 41 41 22 নম্বর পারা, হাফিজ কোরআন 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন,
রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ইমানদার জিকির করো কার নামে? আরো জোরে চিল্লা এখন কার নামে? কার নামে? কার নামে? শয়তান কয়রা তুই খালি আল্লাহর নামে জিকির করবি না, মাথার মধ্যে শয়তান ঢুকাইছে এই মাঝে মধ্যে খাজার জিকির না করলে কিন্তু ওই আসল জিকির কবুল হবে না। তো শয়তান বান্দারে দিয়া খাজার নামে জিকির শুরু করায় দিছে। আল্লাহর ওলি খাজা বাবা, আরে আসেনি কথা কও, কথা কও। আগেই বলেছিলাম খাজার বিরুদ্ধে গেলে কিন্তু আমার দৌড়ানি দিবে না, আমি কোরআনের কথা বলতেছি। আরে শুনবা না, আমার থামাই দেবো, বলো বলো। চলবে চলবে, এগুলো চলবে, পরে আবার বিপদে পড়ুন না তো। এরে দোস্ত বলেন তো, শয়তান যদি বলে পাথরের পূজা করতে, কে কে করবে? একজনও নাই। শয়তান বলে তোরে দিয়া পাথরের পূজা আমি করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। বলে কেমনে, মানে কি বুঝলাম না। আরে ওই যে ঢাকার সায়দাবাদ একটা অঞ্চল আছে, সায়দাবাদ, আগে বড় বড় বিজ্ঞাপন দিত, পত্রিকাও দিত, নিঃসন্তান দম্পতি হুজুর সায়দাবাদের সাথে সাক্ষাৎ করেন, এর কাছে গেলে বাচ্চা। আমাদের এক পরিচিত লোক গেছে, আমার দোস্ত, যা বলে হুজুর 3 বছর ধরে বিয়ে করছি, বাচ্চা তো হয় না। বলে হ্যাঁ, বাপটা দেখে পরে বুঝছি, মনে 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 হয় কইছে তোর মতন বড়দের জন্যই তো আমি এই দোকানটা খুলছি। বলে আমার একটু সহযোগিতা করা লাগবে। বলে কি? বলে আমার একটু আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু কাদা মাটি আইনা দিবি। বেটার কাছে মাথা খারাপ হইয়া হাই হাই, বিয়ে আরো 3টা করে ট্রাই করতে পারি, এটা আরো সোজা। আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে মাটি আনা, এটা কি জেনতেন কথা নাকি? মন গেছে খারাপ হইয়া, যেই দেখছে কাস্টমার হাতছাড়া হবে হবে, বাপ দিছে একটা ধমকাই। খাজার দরবারে আবার কেউ নিরাশ হয় নাকি? কারণ আল্লাহর ধন তো খাজারে দিয়া, নবী, নবীর ধন আল্লাহর কি, আল্লাহর ধন নবীরে দিয়া। আল্লাহ বলে গেছে গায়েব হইয়া, লগে লগে কন্যা নাউজুবিল্লাহ। আবার নবীর ধন বলে খাজারে দিয়া, নবীও গেছে গায়েব হইয়া। আবার এরাই বিশ্বাস করে নবী হাজির নাজির, কে নবী না গায়েব হয়ে গেছে, খাজারে দিয়া তো হাজির নাজির করতে গেল। দেখছেন কত রকমের পেঁচ লাগে। আবার এগুলা ব্যাখ্যাও দেয় শয়তান গুলা। মাথায় যে কি শয়তানি ঢুকছে, আপনারা ওইগুলা বিশ্বাস করেন কেমনে? দিছে ধমক, সারা জিন্দেগি গান গাইলি খাজারে তোর দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে। একটা মিথ্যা কথা, আস্থা মিথ্যা কথা। কেন? কারণ খাজার দরবার থেকে কেউ ভরা হাতে ফিরে না, খালি হাতে ফিরে। গরুগুলা লয়ে যায়, খালি হাতে আয়া পড়ে। ছাগল লয়ে যায়, খালি হাতে আয়া পড়ে। কথা কও। চালের বস্তা, ডালের বস্তা নিয়ে যায়, খালি হাতে আয়া পড়ে। আগরবাতি মোমবাতি লয়ে যায়, খালি হাতে আয়া পড়ে। কথা কন না, ঠিক কিনা? আইসাই গান কয় খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি কি বদমাইশ? গানটারে একটু ঘুরাইয়া বল। কেন? কারণ দরবার একটাই, যার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, এটা আমার মালিকের দরবার। এই জন্য বললে বলতে হবে এইভাবে, মালিকরে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে। কথা ঠিক? যে দেখছে কাস্টমার হাতছাড়া হয়ে দিছে, ধমক খাই। তুই নিরাশ হস কেন? বলে হুজুর অন্য কোনো ব্যবস্থা আছে? কাহা আছে, আমার কাছে জিন আছে, জিন চালান দিয়া তোরে মাটি আইনা দেবো, তুই কোনো টেনশন করিস না। কিন্তু রে ওই জিনগুলা বড় খারাপ, এদেরকে মিষ্টি মুষ্টি না খাওয়াইলে কাজ করতে চায় না। হুজুর কয় কেজি আনবো? 2 কেজি চলবো নি? কারেক্ট। এগুলার কোনো ডায়াবেটিস নাই, রাক্ষস 30-40 কেজির নিচে কাম হয় না। আল্লাহর বান্দা বুঝছে হুজুর কি কইতে চায়। হুজুর সোজা কথা, কম টাকা লাগবে কত? কই 10,000। আল্লাহর বান্দা চিন্তা করছে, আরে ব্যাংকক, সিঙ্গাপুর, মাদ্রাজ, চেন্নাই, কত জায়গায় ঘুরলাম, লক্ষ লক্ষ টাকা নষ্ট করলাম, বাচ্চা হয় না। হুজুরে 10,000 দিলে যদি বাচ্চা হয়, সমস্যাটা কি? লন হুজুর 10,000। ঘরে টাকাটা লইয়া ভিতরে গেছে, আইসি 7.5 টাকা দামের আংটি একটা লইয়া। কয় টাকা? আরে বলেন না, 7.5 টাকা বুঝেননি? কোন রকম জোড়া তালি দেওয়া, ওইটাও তো নিজে কিনে নাই। আরেক বলদরে বুঝাইছে, এই তুই আমার 1000 আংটি বানাইয়া দে। বলে কি জন্য? ধরে লইয়া জান্নাতে যাবো। বলদে বলে হুজুর তাহলে 2000 বানাইয়া দিই। বলে কি জন্য? আমার বউয়ের বুকিংটা একটু দিয়ে দিয়ে। আরে এমন বলদ বাংলাদেশে আসেনি? কথা কও, কথা কও। এই যুবক একটু খেয়াল করে শুনো, কোন গজব আল্লাহর বান্দা মাকদুব, আল্লাহর গজব যার উপর, এমন কেউ যদি তোমাকে বলে তোমার লইয়া জান্নাতে যাবে, সাথে সাথে জুতা খুলে মারবে একটা। পারবা ইনশাআল্লাহ। যদি কয় তুই জুতা মারলি কেন?
বলে আরেকটা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি দলিল দেখান আপনি নিজে যে জান্নাতে যাবেন না, এর আরেকটা মারমু। তুমি আমার মেয়ে জান্নাতে যাইবা এই গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে যাইবা এই গ্যারান্টি কই আগে দেখাও, গ্যারান্টি কার্ড দেখাও। আরে কথা বলতে পারবেন কিনা ইনশাআল্লাহ? এই জুতা থেরাপি ছাড়া এগুলোর আর কোনো চিকিৎসা নাই, বুঝায় লাভ নাই। কথা কত কেন? যারা দিন বিক্রি করে টাকার বিনিময়ে, এদের হেদায়েত নাই। বলেছেন কে? উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। দিন বিক্রি করে যাদের দিন চলে, পেট চলে, এদের কপালে হেদায়েত নাই। ওই জন্য হেদায়েতের আশা করে লাভ নাই। এবার থেরাপি একটাই, জুতা থেরাপি। আল্লাহর বান্দা আংটি পরে গেছে বাড়িতে, বউয়ের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, আর মনে মনে চিন্তা করে কি জিনিস যে পড়ছি, কয়দিন পরে টের পাইবা। আর এই বছর চইলা যায়, টের পাওয়া শুরু করছে নিজেই, বউর তো কোনো খবর নাই। আসছে হুজুরের কাছে, আয়সা বলে হুজুর কাম তো হয় নাই, আংটি তো কাম হয় নাই। বদমাইশে বলে এমনি এমনি তাকায়, কয় কিরে আংটির তো পাওয়ার নষ্ট হয়ে গেছে, এটা পরে টয়লেটে গেছিলি? কই গেছিলাম তো। কই গেছে তো পাওয়ার নষ্ট হইয়া, এখন কি করা? বলে আরেকটা লইয়া যা। তা আবার 10,000 দিয়ে আরেকটা লইয়া গেছে। 1 বছর পর্যন্ত অপেক্ষা। এইবার বুঝছে বাটপার আমার 20,000 খাইছে। আমি বলি দোস্ত তোর 20,000 খায় নাই, তোর ইমানটা খায়া ফেলছে। আমার এক মুসল্লি 10 আঙ্গুলে 10 আংটি। আমার এরকম বিচিত্র মুসল্লি আছে, আমারও মহব্বত করে, আবার খাজার কাছেও যায়। 10 আঙ্গুলে 10 আংটি। তা আমি দেখে বলি কি আপনি কি আংটির ব্যবসা করেন? বলে কি জন্য হুজুর? কই যে 10 আঙ্গুল, এটা কি স্যাম্পল না? না না, এগুলো এক একটার এক এক কাজ। আচ্ছা কি কাজ বলেন তো? একটা দিয়া বউ দামাই, একটা দিয়া ভাই বোন, একটা দিয়া মা বাবা, একটা দিয়া শ্বশুর শাশুড়ি, একটা দিয়া শত্রু দামাই, একটা শরীর বন্ধ করি, একটা জিন্নাত থেকে বাঁচি, একটা ব্যবসায় উন্নতি, আর একটা রোগ বালা থেকে হেফাজত, আরেকটা হচ্ছে আমার যত অনুগত আছে তাদেরকে দমন করা। 10 আংটি দিয়া 10 কাম। আমি বলি 10টা পাইকারি যে কিনছেন এর একটা বোনাস পান নাই? কই না, আমাকে একটা বোনাস উপকার আছে, এটা বলে নাই আপনারে? কই না। এত খুশি মনে করছে, আমার বড় হুজুর মনে করে, এটা বুঝে মনে করছে আরে বোনাসের কথাটা মনে আংটিওয়ালা জানে না, হুজুর মনে হয় জানে। হুজুর বোনাস কি? আমি বোনাস হইলো 10টায় মিললে তো এক একটাই তো এক এক কাজ করছে না? হ্যাঁ। আমি 10টায় মিললে একটা কাজ করছে নাকি? আমি 10টায় মিললে আপনার ইমানদার খেয়েছে। কথা ঠিক? আস্তে আস্তে কে এইবার চেক করলে দেখা যাবে বহু আল্লাহর বান্দা আছে, কয় আমি মূর্তির পূজা করব না, বলে আমি পাথর পূজা করব না, কিন্তু ঠিকই পাথর পূজা করতেছে, কিন্তু টের পায় না। খোদার কসম, যে বিশ্বাস করবে পাথর বাচ্চা দেয়, পাথর বাক্য বলটা, আল্লাহর কসম তার ঈমান চলে যাবে। মূর্তি পূজারী আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি পাথর কোনটা? আরে বলেন না, হাজরে আসওয়াদ। বলেন কোনটা? এত আস্তে কেন? সন্দেহ আছে? সবচেয়ে দামি পাথর হাজরে আসওয়াদ। কত দামি, যারা হজ করছেন তারা জানে। সবচাইতে ভিড় থাকে ওই হাজরে আসওয়াদ, এটা চুমা দেওয়ার জন্য। গুনাটাই না শেষ, চুম্বকের মতো গুনাটাই না খায়া ফেলে হাজরে আসওয়াদ। আমি সর্বপ্রথম হজ করছি, আল্লাহ করাইছেন 1994 সালে। তখন মিসকাতপুরি মাদ্রাসায়, ছোট্ট বয়স তো কম, টিংটিঙা, এদিক দিয়ে করা দাঁড়িয়ে উঠছে, এই দিকে করা দাঁড়িয়ে উঠছে, ছোট। তো আল্লাহর এক বান্দারে আল্লাহ কইছে আরে হজে বাড়া, আমার বাড়াই দিছে আর কি, যেমনি হোক। তখন তো টিংটিং মাস্টার চিকনা, চিপা চাপা দিয়ে যায়, সুমা সুমা দিয়ে আইছি, গায়ে লাগে না, তখন ধাক্কা ধুক্কা লাগে না। এরপরে আল্লাহ তাআলা কয়েকবার দেওয়ার তৌফিক দিচ্ছেন, কিন্তু কয়েক বছর আগে দেখলাম শরীর একটু মোটা হইতেছে, বুড়া হইতেছি। ভাবছি যে এখন তার ধাক্কা ধাক্কির সময় নাই, এনার্জি নাই। তো আখিরি একটু চেষ্টা করি একটা চুমা দেওয়া যায় কিনা, সামনে তো আরো দুর্বল হবো, ভিড়ও বাড়তেছে। তো পাক্কা নিয়ত করছি একটা চুমা দেবো আজকে হজরে আসওয়াদে, যা করে আল্লাহ। কিন্তু যেই ভিড়, সাহস হয় না। পরে দেখি কাল্লু একটা আফ্রিকান, এত সোজা হাঁটলে 2-4টা বেড়া যায়, ধাক্কা দেওয়া লাগে না। আমি আর পেছনে পেছনে যাইতেছি, যা করে আল্লাহ। ধাক্কা দিয়ে আগায়, আমি আর পেছনে পেছনে যাই। এই বুঝছে আমি আর সহযোগিতা নিতেছি, আমার তাল তাল আয় আমার লগে। কাছাকাছি পর্যন্ত চলে গেছে। এখন আমার মাথায় ঢুকছে শয়তানি,
যে এর সামনে দিয়ে চুমা দিয়ে যদি সইরা যায় তো ওই গ্যাপ তো আবার পুরো হয়ে যাবে, তো এমন চাপ সরে যাওয়ার সাথে সাথে তো ফাঁক নাই, আর আমি ঢুকবো কেমনি? তো একটা কাজ করি, এর সামনে থাকতে থাকতে দেখি আমি সুমারা দেওয়া যায় কিনা। তো এর নিচে দিয়া কোমরের তলে দিয়া মাথাটা ঢুকাইতেছি আস্তে আস্তে, যে ঢুকু। টের পাইছে আরে গাদাই তো ঘোড়া ডিঙ্গায় ঘাস খাইতে যায়, এর এতক্ষণ পাহারা দিয়ে আমি আনলাম। কাল্লারা সরল সোজা, কিন্তু মাথায় বড় রাগ, পাঠানদের মতো। মানুষ সাদা, রাগ হইলে সব শেষ। মনে মেজাজটা খারাপ হয়ে গেছে, ধাক্কা ধুক্কা তো খাইছে। আর কাল্লা করে মানুষ হুদয় ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে মজা লাগে তো, কারণ অন্য করে ধাক্কা দিলে তো ব্যথা পায়। এটা ধাক্কা দিলে তাকায়ও না, এর তো গায়ে লাগে না। আমার দিল একটা এরকম ধাক্কা, এত ধাক্কা দেওয়া লাগে না। যেই ধাক্কা দিছে মাশাআল্লাহ, আমার তো বরকত শুরু হয়ে গেছে। ঠেলার উপরে ঠেলা, ঠেলার উপরে ঠেলা, এক ঠেলায় পিছনে। ওই জায়গায় ঠেলা একবার চালু হয়ে গেলে আর থামে না। পরে নিয়ত করলাম, যা করে আল্লাহ, নিজে নিজে চেষ্টা করি। তো যারা হজ করে নাই এদেরকে ফ্রি একটা টিপস দিচ্ছি। কখনো ভিড়ের মধ্যে পড়লে, আগাইতে চাইলে সোজা আগাইবে না, তাহলে বুকে চাপ পড়বে। বুকটারে সেভ করে কনুই বের করতে হবে, কনুই। দুইজনের চিপা দিয়ে কনুইটা ঢুকাইয়া ভাঙ মাছের মতো এরকম মোড়াইতে হইব, তাইলে যাওয়া যাবে না, এটা যাওয়া যাবে না। তা আমিও ওইরকম ভাঙ মাছের মতো এরকম মোড়ায়া মোড়ায়া ফাঁক দিয়ে খালি ঢুকতেছি। মোটামুটি মাঝামাঝি যাওয়ার পরে ভাই এমন একটা বিভিন্ন দল আসে, তো দল বেন্দা বেন্দা আসে, এই দুই দলের চিপায় পইরা এমন চাপ লাগছে, এখন কিসের বুক টুক সামলানো, হাত গেছে দুইটা দুইটি। আল্লাহ বাঁচাও, আমার শোনা লাগবে না, আমার বাঁচাও। আর এই বইলা খালি হাত টানতেছি, হাত তো চিপায় এমন বড় পড়ছে, আল্লাহ হাতও আসে না। টানতে টানতে চাই না, কোন রকমের জান্ডা বাঁচায় হাতটা চিপার থেকে বাইর করে সোজা রোমে, হোটেলে। আমার সুমতো আমার জান শেষ, হাফাইতেছি, দৌড়ে রোমে গেছি। স্বাভাবিকভাবেই মনের আশা, রোমে যারা ছিল এরা দৌড়ে আসবে, কি সমস্যা, জুস দিবে, এটা দিবে, ওটা দিবে। ওমা আমি রোমে ঢুকছি, এখন আমার দিকে তাকায় সবাই হাসে, যখন মিজাজটা তখন কেমন লাগে। দিছি তো আমার খাই, হাসেন কেন? মানে হাসবো না? আপনি ডিজাইন করা জামা কই পাইছেন? কি ডিজাইন করা জামা? হায় আল্লাহ, তাকায় দেখি জামার হাতা একটা নাই। ওই যে চিপায় পরে যে টানছি না, জামার হাতা ছিঁড়ে ওই জায়গা রয়ে গেছে। এটা দোস্ত হাসানের জন্য বলতেছি না, বলতেছি যে ওই জায়গায় কেমন ভিড়টা পড়ে। সমস্ত হাজিদের একটা মূল চাওয়া হযরত সাল্লাল্লাহু চুমা দেওয়া, এত দামি পাথর। অথচ সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই হাজরে আসওয়াদের সামনে দাঁড়ায়া চুমা দেওয়ার সময় কি বলতেছেন? এই হাজরে আসওয়াদ, ইন্নাকাল হাজার লা তাদুররু ওয়া লা তানফা। এর হাজরে আসওয়াদ, তুই আমার কোনো উপকারও করতে পারবি না, ক্ষতিও করতে পারবি না, তুই তো কেবল একটা পাথর। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, ওমর তাইলে চুমা কেন দেন? হযরত ওমর জবাব দিচ্ছে, আমি চুমু খাচ্ছি এই জন্য, কারণ আমি দেখেছি নবী আলাইহিস সালাম তোকে চুমু খাইছে, এই জন্য চুমু খাইছি। হাজরে আসওয়াদ যদি বাচ্চা দিতে পারতো, খলিল আল্লাহর কাছে দোয়া করতেন না, রব্বি হাবলি মিনাস সালিহিন। খলিল হাজরে আসওয়াদের কোন একটা কাইটা তাবিজ বানায় লইতেন, কারণ খলিল জানেন হাজরে আসওয়াদ বাচ্চা দেওয়ার ক্ষমতা খাজায় তো রাখে, কবরওয়ালায় রাখে। তো কবরওয়ালার কাছে যায়, কি চাও তোমরা? আরে চাওটা কি? ইমান বরবাদ করো না, খোদার কসম। কবরওয়ালা তো বটেই, যে কোনো কবরওয়ালা তো বটেই। বললে অনেকে আমাকে গাইলাবে, ওহাবি বইলা, কিন্তু এক চরম বাস্তবতা হচ্ছে নবী আলাইহিস সালাম নিজেও তো কারো উপকার করার ক্ষমতা রাখেন না। কথাটা শুনলে কেমন কেমন লাগে? তো তুমি কোরআন খোলো, কোরআন খোলো, সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। যেহেতু স্পর্শকাতর ব্যাপার, আমি আবারও বলছি, তুমি কোরআন খোলো, সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ তাআলা নবীকে ডেকে বলছেন, ও নবী আপনি বলে দেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ।
আর আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, খাজা মঈনুদ্দিন চিশতি থাক দূরের কথা, শাহজালাল শাহপরান থাক দূরের কথা, আরে আমি নবী তোমাদের কোনো উপকার করব থাক দূরের কথা, ক্ষতি করব থাক দূরের কথা, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোনো উপকার করার ক্ষমতা রাখি না, ক্ষতি করার ক্ষমতা রাখি না। বলে তাইলে সব ক্ষমতা কার? আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, আপনি বলে দেন ইল্লা মাশা আল্লাহ, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে চিল্লায় এখন কে? কার কাছে যায় চাও? আরে তুমি কার কাছে চাও? এগুলো তো হচ্ছে ধর্মীয় লিবাসে শয়তান আমাকে আপনাকে দিয়ে শিরিক করাচ্ছে। কিন্তু এই সমাজে চেতনার নাম দিয়া, চেতনার বাঙালি চেতনা, সাংস্কৃতিক এগুলার নাম দিয়েও কোটি কোটি উম্মত মুসলিমাকে শিরিক করাচ্ছে একটা চক্র। আমি একটা দুইটা বলে সামনের দিকে আগাইতে হবে, সময় অনেক চলে গেছে। বাংলাদেশে কিছু দিবস উদযাপিত হয়, মুসলমানদের ঈমান আকীদা নষ্টের জন্য এই দিবসগুলোর চেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা আর এই সময়ের জন্য আর একটাও নাই। এক একটা দিবস লক্ষ লক্ষ মুসলমান, বিশেষ করে যুবাদের ঈমান ধ্বংসের একটা বড় বড় কারণ হয়ে যাচ্ছে এক একটা দিবস। এমনই একটা দিবস আসতেছে আগামী মাসে, 14 এপ্রিল, পয়লা বৈশাখ। হাটহাজারীতে তো এগুলো উদযাপন হয় না, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু জানা দরকার, জানা দরকার। অমুসলমান খেয়াল করে, মুসলমানের সন্তান, পয়লা বৈশাখ কি এটা? শয়তান আমাকে আপনাকে বলেছিল আগুনের পূজা করার জন্য, আমরা রাজি হই নাই, করবে। কিন্তু শয়তান লাখো মুসলমানের সন্তানকে দিয়া আগুনের পূজা করায়, আমরা করি কিন্তু টের পাই না। কিভাবে? পয়লা বৈশাখে ঢাকার রমনা বটমূল আছে একটা প্রয়াত কবি সুফিয়া কামালের প্রতিষ্ঠিত একটা সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। এরা বৈশাখ বরণ করে, ফজরের আগে যায় বসে, সূর্য ওঠার অপেক্ষা করে। রবীন্দ্রনাথের গান এসো হে বৈশাখ এসো, এটাকে দিয়া বৈশাখ বরণ করে, এটাকে বলে বৈশাখী বরণ অনুষ্ঠান। সমস্যা কি? বলে সমস্যা এই জায়গায়, কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়। ভিন্ন ধর্মের, বিশেষ করে হিন্দু ভাইরা যারা আমাদের বক্তব্য শুনছ, কষ্ট নিও না, তোমার ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া আমার মাকসাদ না। কিন্তু তোমার ধর্ম বিশ্বাসকে যখন কেউ বাঙালি চেতনার নামে আলাদা উপরে দিয়া একটা লেভেল লাগায়া, বাঙালি চেতনার লেভেল লাগায়া ভিতরে শিরিক খাওয়ানোর চেষ্টা করবে মুসলমান হিসাবে, এটার প্রতিবাদ করা, মুসলমানকে চোখে আঙ্গুল দিয়ে ধরায় দেওয়া আমার ইমানি জিম্মাদারি। কথা করতে এগুলা বললে সমস্যা। আমি বড় বিপদে পড়ছিলাম 5-6 বছর আগে, উপর থেকে নির্দেশ আসছে, এটা ধর। আমি পালায় গেছিলাম দেশ থেকে, বহুদিন পরে আসছি, এই শুধু বৈশাখ। সমস্যাটা কি? সমস্যাটা কি? অমুসলমানের সন্তানেরা এই যে কয়েকদিন আগে উদযাপন করেছ 31শে ডিসেম্বর, 31st নাইট, কোনদিন চিন্তা করেছ এগুলা কি? হ্যাঁ, আরে শয়তান আমাকে তোমাকে দিয়ে শিরিক করায়, আমরা করি টের পাই না। মালিক বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু। 31st নাইট কি কোনদিন চিন্তা করছো? আমি মৌলবী কইলে তো তোমাকে বেশি একটা পছন্দ হবে না, আমরা তো মৌলবী মানুষ, আমরা জানিটা কি। তো তোমাদের যে উস্তাদ স্পেশালিস্ট, তোমাদের সবচেয়ে বিশ্বস্ত উস্তাদ কে? সে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি, তোমাদের সবচেয়ে বিশ্বস্ত উস্তাদ। ওই বিশ্বস্ত উস্তাদ গুগল, হযরত গুগল সামনে সার্চ দিয়ে দেখো 31st নাইট কি জিনিস। আমি সূত্রটা সহজ করে দেই, আজকে যায় গুগলে সার্চ দিবা, লিখবা জানুস, JANUS, লিখবা জানুস, লেখা সার্চ দিবা, দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। এরপর এটা নিচের হিস্ট্রিটা পড়বা, ইংরেজিতে লেখা আছে। আমি বলে দিচ্ছি, তোমার বিশ্বাস না হইলে যে ইংরেজি পারে এমন কাগজ দিয়া, আর তুমি পারলে তো আলহামদুলিল্লাহ। জানুসকে কি তার ইতিহাস? খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত যার নাম জানুস। তাদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। 31শে ডিসেম্বর
রাত্রে 12টার আগে জানুস দেবতার পেছনের মুখে যায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? ও দেবতা, এই বছর যে ভালো ছিলাম তোমার কৃপায়, কৃতজ্ঞ তোমার কাছে। যেই না রাত্রে 12টা বাজত, সামনের মুখের কাছে চলে যেত, যায়া প্রার্থনা করত, ও জানুস দেবতা, তুমি যেহেতু ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক, আগামী বছর যদি ভালো থাকতে হয় তো তোমার সন্তুষ্টি ছাড়া সম্ভব না। আমরা তোমার কৃপা চাই, দয়া চাই। এই 31শে ডিসেম্বর 12টার সময় ওই পত্তলিকরা, রোমান মুশরিকরা এই আনন্দ উদযাপন করতো, এই প্রোগ্রাম করতো। আর মুসলমানের সন্তান আজকে সংস্কৃতির নামে, আধুনিকতার নামে ওই বস্তা পচা শিরকি কালচার তুমি লালন করতেছ, লজ্জা থাকা উচিত। শয়তান কতরি দিয়া শিরক করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। পয়লা বৈশাখে শুরু হয়ে গেছে রমনা বটমূলে, এসো হে বৈশাখ এসো শুরু করি। গানটার একটা একটা লাইন করে যদি আমি বুঝাইতে পারতাম, ও যুবকরা, আমি শুধু একটা লাইন উদাহরণস্বরূপ দেখাই। রবীন্দ্রনাথের গান যারা সাহিত্য চর্চা করেন জানেন, এটা মৌলবীদের কথা না, আপনাদেরই বিষয়। রবীন্দ্রনাথের গানের মৌলিক উপযোগ্য বিষয় ছিল দুইটা, প্রেম আর প্রার্থনা। রবীন্দ্রনাথের গান আর কবিতার মধ্যে হয় প্রেমের কথা থাকবে, নয় প্রার্থনা থাকবে। এই এসো হে বৈশাখ এসো, এটা প্রেমের কবিতা না, এটা প্রার্থনার কবিতা। ও দোস্ত, রবীন্দ্রনাথের প্রার্থনা ছিল কার কাছে? আল্লাহর কাছে, তার দেবদেবীর কাছে। অথচ এই প্রার্থনার গান দিয়ে আমি বৈশাখকে বরণ করতেছি। একটা লাইন শুধু শোনাই, আছে ওই লাইনে, অগ্নিস্থানে সূচি হোক ধরা। গুগল সার্চ দিয়া দেখো মানে কি। অগ্নিস্থানে সূচি হোক ধরা মানে কি? অগ্নি, আগুন, সান, গোসল, সূচি, পবিত্র ধরা পৃথিবী হোক হোক। বৈশাখকে আহ্বান করা হচ্ছে। ও বৈশাখ, বৈশাখকে কেন আহ্বান করা হচ্ছে এটাও বুঝার বিষয়। রবীন্দ্রনাথ মূর্তি পূজারী না, সে ছিল প্রকৃতির পূজারী। তার দেবদেবী ছিল বৈশাখ, আষাঢ়, শীত, গরম, সূর্য, চন্দ্র, গাছপালা, বাতাস, মাটি, এগুলো ছিল তার দেবদেবী। সে ওই বৈশাখকে আহ্বান করছে, মা দেবী বৈশাখ তুমি আসো, আগুন দিয়া গোসল করাইয়া ধরাকে পবিত্র করো। আরে মুসলমানের সন্তান, মুসলমান তো পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় তওবা আর ইস্তিগফারের মাধ্যমে। আগুন দিয়া পবিত্র করা, এটা তো হিন্দুদের বিশ্বাস, যার কারণে মৃত্যুর পর তারা তাদের লাশকে আগুন দিয়ে পোড়ায়। কেন? তাদের বিশ্বাস দুনিয়ার সমস্ত গুনাহ খাতা মাফ করাইয়া এইবার তারা তাদের স্বর্গে পাঠাইয়া দিছে। তুমি কি তাই বিশ্বাস করো? না করলে ওই গানের প্রোগ্রামে তুমি কেমনে যাও? আচ্ছা, এরপর কি শুরু হয়? ঢাকার বলে, হুজুর আমাদের এখানে নাই, বুড়া আমার চাচা বলছে, কিন্তু তারপরেও কেন বলতেছি আমি আসতেছি ইনশাআল্লাহ। এরপর শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। চারুকলা ইনস্টিটিউট আছে একটা, ঢাকা ইউনিভার্সিটির শাখা, ওই আঁকা আঁকি মূর্তি টুর্তি বানানো টানো এগুলা কাজ তাদের। চারুকলা ইনস্টিটিউটের নেতৃত্বে শুরু হয় বৈশাখী মিছিল, নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। ও মুসলমান, একটু খেয়াল করে শোনে, মিছিলের নাম কি? আরে বলেন না। মিছিল হচ্ছে মানুষের, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবেও হলেও সত্য, আমরা খেয়াল করি যে ওই মিছিলের সামনে আমরা দেখতে পাই বড় বড় পেশার মূর্তি। পেশা কার মূর্তি? আরে বলেন, কার মূর্তি? মানুষের মিছিলের মধ্যে পেশাই লোকের। ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য রবের নিয়ামত। সূরা লোকমানে আসছে, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। লোকমান না রোম। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। ভাষার পরিবর্তন, এটা রবের কুদরত মানুষের জন্য। জীবজন্তুর ভাষা এক, আমেরিকার কুত্তা ডাক দেয় ঘেউ, ভারতের কুত্তায় ডাক দেয় হাম্বা, বাংলাদেশের কুত্তায় ডাক দেয় মেও। কি একই? সব ঘেউ। কারণ জীবজন্তুর ভাষার পরিবর্তন নাই, এক ভাষার পরিবর্তন মানুষের। তাইলে বাঙালিদের মিছিলে পেশাই লোকে। এটা কইতে গেলেই তো হুজুর খারাপ, এটা কইতে গেলেই তো হুজুর জঙ্গি, এটা বললেই তো হেফাজতি সন্ত্রাসী। তুমি আমাকে যাই বলো, যেই ট্যাগ দাও, আমি ইমানি দায়িত্ব আদায় করবই। আমার ভাইকে শিরক থেকে বাঁচানোর জন্য যদি এই জীবনটা দিতে হয়, জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। গোমরটা কি? একটু গোমর বাইর করে। পেশা আসলো কে? আমি আগেই বলেছি, আমি কোনো ধর্ম বিশ্বাসে আঘাত করতে কথাগুলো বলছি না, আমি আমার ভাইয়ের ইমান বাঁচানোর জন্য কথাগুলো বলছি। পেঁচা লোকের। ও দোস্ত, হিন্দুদের বিশ্বাস হচ্ছে
সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। কে কে কে? লক্ষ্মী দেবী। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে বিষ্ণু দেবতা, জামাই। লক্ষ্মী দেবীর ছেলে টেলে নাই, মেয়ে আছে 6টা। কয়টা? আরে বলেন না, 6টা। ইন্দিরা, শোভা, পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। ওদের কিতাব এটা দেখেন, বা শিক্ষিত হিন্দুদেরকে জিজ্ঞেস করলেই হবে যে আমরা মোল্লা যা করেছে ঠিক নেই, তারা ঠিকই আছে। আজ পর্যন্ত আমাকে কেউ জবাব দেয় নাই, শুধু ধাওয়া করেছে। আমি চ্যালেঞ্জ করেছি, আমাকে জবাব দাও, আমি আর এই কথা বলবো না। মানুষের মিছিলে পেঁচাই লোকে, কারণ এটা হিন্দুদের বিশ্বাস। ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক মা লক্ষ্মী দেবী। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। এইবার সবগুলারে মিলাম। মিছিলের নাম হলো মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা মানে মিছিল, মঙ্গলের মিছিল। মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর গাড়ি বাহন রেডি। ও মা লক্ষ্মী দেবী, আপনি এসে আপনার বাহনে আরোহণ করেন। কেন? যেহেতু আপনি মঙ্গলের মালিক, এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে এই পুরা মিছিলে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে, যেহেতু মঙ্গলের মালিক আপনি। নাউজুবিল্লাহ। লাখো মুসলমান ওই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারী 90% মুসলমানের সন্তান। শয়তান কিভাবে আমাকে আপনাকে দিয়ে শিরিক করাচ্ছে? আপনি হয়তো বলবেন আমাদের এই পাড়াগাঁয়ে হাটাজারিতে মঙ্গল শোভাযাত্রার মিছিল বের হয় না। আপনার জিম্মাদারি শুধু হাটাজারি না, আপনি আখিরি পয়গম্বরের উম্মত। আপনার জিম্মাদারি গোটা উম্মতকে নিয়ে ফিকির করা। এক কোণা নিয়ে ফিকির করলে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হতো না। হেফাজতে ইসলাম গোটা উম্মত নিয়ে ফিকির করে। এই জন্য এই ফিকির আপনাকে করা দরকার। কয়েক বছর আগে মন্ত্রণালয় থেকে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটা আওয়াজ শক্তিশালী ভাবে উঠেছে, সেটা প্রক্রিয়াধীন আছে, যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রার মিছিল বাধ্যতামূলক বের করতে হবে। আপনি হয়তো মনে মনে ভাবছেন এই আযাব আমাকে পাবে না। আরে আসতে কত দূর, এখন থেকে আওয়াজ ওঠাইতে হবে। আমরা সব বিষয়ে কথা বলি না। শিরক প্রতিষ্ঠিত করতে চাইলে আমরা আপোষ করি নাই। কার মূর্তি এটা খেয়াল করি নাই, শুধু চিন্তা করেছি শিরক প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে, নির্ভয়ে প্রতিবাদ করেছি। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। যদি বাংলাদেশের প্রত্যেকটা স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রার মিছিল বের করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল চালিয়ে দিতে হবে। মুহতারাম হাজরিন, আমি শুধু দেখাইতেছি শয়তান কিভাবে আমাকে আপনাকে দেওয়া শিরিক করা। আমরা করি কিন্তু টের পাই না। এইভাবে যদি আপনাদেরকে আমি বুঝাইতে থাকি, সারা রাত শেষ হয়ে যাবে। আমার এটা নিয়ে আলাদা একটা আগ্রহ। উম্মাহ কোন লাইনে শিরিক করে আমি খালি খুঁজি, খুঁজতে খুঁজতে যায় অবাক। হায়, এমন এমন কারবার চলতেছে। আহারে, কত ভাবে যে মানুষ শিরিক করে ঈমান হারাইতেছে। বাদ এটা, চলেন আমাকে শেষ করতে হবে। ওই যে আসল জায়গা রয়ে গেছে, বোনাস একটা কিনলে একটা ফ্রি, পোটলা রয়ে গেছে। আসল শয়তান মোকাবেলা করার জন্য কয় জিনিস লাগবে? বলেন বলেন, কয় জিনিস বলেন তো, একটু মুখস্থ আসেনি দেখি। লাঠি আর কি? এইবার বুঝেন, একটা উদাহরণ শুনেন তাইলে বুঝবেন। আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে। বন্ধু হলে একটু মডার্ন টাইপের, কুত্তা বলে। কলিং বেল টিপ দিচ্ছেন, ভিতর থেকে কুত্তায় শেফার্ড, জার্মানির হেভি কুত্তা। বাপরে বাপ। এখন আপনার জন্য অপশন 3টা, রাস্তা খোলা। কয়টা? বলেন কয়টা? নাম্বার 1, গো ব্যাক। যেই বন্ধুর বাড়িতে কুকুর, আমি যাব না, আমি বাড়ি চলে যাই, নাম্বার 1। নাম্বার 2, কুত্তারে মাইরা তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা। নাম্বার 3, নিচ থেকে বন্ধুকে ডাকা, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। এই 3টার কোনটা আপনি গ্রহণ করবেন? যদি বাড়ি চলে যান, জিন্দিগিতে বন্ধুর সাথে সাক্ষাৎ হবে না। যদি কুত্তারে মারতে যান, আপনি আহত হবেন অথবা নিহত হবেন, একটা তো হবেন। সবচাইতে সহজ রাস্তা হচ্ছে দোস্তকে ডাক দেওয়া, ও দোস্ত তোর কুত্তাটার একটু সামলা, আমি আসছি। তো বন্ধু আইসা ডাক দিবে, এই রনি সাইট। ডাকা কুত্তার নাম রাখে রনি, রনি, বল্টু, বল্টু, এই জন্য বললাম, কারণ নাম থাকলে পাল্টা গেল, ওটা ভালো নাম না। তো ডাক দিলে কুত্তা মালিকের বড় অনুগত হয়। যেই ডাক দিছে সাইট, কুত্তা আস্তে করে যায়, দেয়ালের সাথে পিঠটা ঘষবে আর লেঞ্জাটা লাগতে থাকবে। কথা ঠিক আছে? এইবার বলে, আমি আর আপনি আমাদের বন্ধু, চূড়ান্ত বন্ধু মালিক আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে চাই? দেখি আল্লাহু আকবার। এই যে হাত তুলছেন, মনে রেখেন,
এই যে হাত তুলছিলেন যে আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ, এটা মনে রেখে এইবার বলেন সাক্ষাৎ হবে কোথায়? বলেন না, আরে জান্নাতে। আল্লাহর নবী বলেছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এরে আমার উম্মত, জান্নাতে প্রত্যেক জান্নাতি আল্লাহকে এমন স্পষ্ট দেখতে পাবে যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পায়। কিন্তু দোস্ত, জান্নাতে মালিকের বাড়িতে যে দেখা করতে যাব, ওই রাস্তার মধ্যে তো কুত্তা বসা। ওই যে সূরা আরাফ আয়াত 16, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়াইয়া দিয়েছেন আল্লাহ, আমি এদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে, জান্নাতে আসবে, ওই সিরাতে মুস্তাকিমে আমি বসে যাব। তো বন্ধুর বাড়ির সামনে কুত্তা বসা, মনে আছে? এইবার আপনার জন্য রাস্তা খোলা কয়টা? নাম্বার 1, গো ব্যাক। না, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করবো না, না এটা ইমানদার বলতে পারে না। ইমানদার না একটু আগে হাত তুলছে, মনে আছে কথা? কাজে ওইটা বাদ। 2 নাম্বার রাস্তা, বলে কুত্তারে মাইরা তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করব। বলে কুত্তারে মারবা কেমনে? কুত্তা দেখা যায় না, ওই ওয়াজই তো চলতেছে, তো মারবা কেমনে? মারতে গেলে তোমার হলে এক কানাবাসি বউ খেলবে। কুত্তা নিজেই বলেছে, সামনে দিয়া মারতে যাইবা পিছন দিয়া গুতা, পিছন দিয়া মারতে যাইবা ডান দিয়া গুতা, ডান দিয়া মারতে যাইবা বাম দিয়া গুতা। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। রাস্তার একটা, ও দোস্ত তোমার কুত্তা সামলাও, মনে আছে নি কথা? দোস্ত তোমার কুত্তা সামলাও, এই কথাটারে শুধু একটু কঠিন করে দিই, শুধু এই কথাটারে আরবি দিয়া বলা হয়। পারবেন না ইনশাআল্লাহ? একটু আরবি মুখস্থ করা যাবে না? এই আরবিটাও আপনারা জানেন, কিন্তু এটা জানেন না, এটা যে কুত্তা তাড়ানোর জন্য মালিকরে ডাক দেওয়া। দোস্ত তোমার কুত্তা সামলাও, পড়েন আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নতুন না পুরান? আর এটা নতুন না পুরান? এমন আছে কেউ এটা জানে না? মানে কি? মানে হলো আমি পানা চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা তো বিস্তারিত অর্থ, কিন্তু আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সংক্ষেপ অর্থ বানাইছি দোস্ত তোমার কুত্তা সামলাও। দোস্ত তোমার, আরে বলেন না, দোস্ত তোমার। মালিক ডাক দিল, ওই কুত্তা সর, এটা আমার স্পেশাল বান্দা। ডাক দেওয়ার সাথে সাথে ভাগবে। হুজুর পেস্তা আরো লাগাইলেন, খামাকা যাওয়ার সময় তাড়াহুড়া কইরা পেস্তা লাগাই দিয়ে গেলেন। কুত্তারে দেখলে না মালিককে ডাক দেবো, ওয়াজ তো এতক্ষণ করলেন, কুত্তা দেখা যায় না, তো না দেখে ডাক দিব কেমনে? লাগছে নি বেশ? আমি না বললে তো লাগতো না, খালি মুখস্থ শুনেন কেন? হ্যাঁ, এটা তো একটা কথা, কুত্তারে না দেখে ডাক দিব কেমনে? ও দোস্ত, যখন দেখবেন আপনার গুনাহ করতে মন চায়, তখনই বুঝবেন আমার আর আমার দোস্তের মাঝখানে কুত্তা ঢুকছে। এখন কি করা? লাঠি ডালো, লাঠি ডালো, কুত্তারে দৌড়ানি দে। লাঠি বাবু কই? তোর না আউযু বিল্লাহ লাঠি দিলাম। আর কোন লাঠি? আর লাঠির নাম কি? কই লাঠিটা দিয়ে দে দৌড়ানি, কুত্তার হারাজারি নাই। সুবহানাল্লাহ। কুত্তার একটা বদ স্বভাব আছে, কুত্তারে দৌড়ানি দিবেন, এক সময় স্পিডে দৌড় মারবে, কিছু দূর যায় হাত পাও চারটা দিয়ে হাত ব্রেক করবে চাচাইতে চাচাইতে, এরপরে সোজা হয়ে দাঁড়াইবে, সারে সারে দাঁড়ায় পিছনের দিকে তাকাইবে। আপনি কি করেন? যদি দেখে আপনি দৌড় অব্যাহত রাখছেন, সারে ক্যাট করে আবার দিল দৌড়। আর যদি দেখে আপনি দাঁড়ায় আছেন, ছাড়েও দাঁড়ায় দাঁড়ায় লেঞ্জা লাগবে। আর যদি দেখে আপনি ব্রেক করছেন, সারেও আবার পিছনে লেঞ্জা লাগতে লাগতে আসবে। কথা ঠিক? শয়তান কুত্তাকে আউযু বিল্লাহ লাঠি দিয়া যখন দৌড়ানি দিবে, তখন কুত্তা ঠিকই দৌড় মারবে, কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আবারও আসবে। আসলো কি আসলো না কেমনি বুঝবো? যদি দেখেন ওই গুনাহটা আবারও করতে মনে চায়, তো বুঝবেন কুত্তারে যে দৌড়ানি দিয়েছিলাম কুত্তা আবার আইছে। বুঝছি তোর লাঠি দিয়ে কাজ হইব না, ওই মুগুরটা ল। মুগুর পাবো কই? তো নবী জানাইয়া দিয়েছেন তোর জন্য স্পেশাল মুগুরের নাম হচ্ছে, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো শয়তান তাড়ানোর মুগুর। মুগুর দেখায়া দিবেন, এই আশেপাশের থানায় আর থাকবে না শয়তান ইনশাআল্লাহ। পালাবে আর পালাবে, দৌড়াবে আর দৌড়াবে ইনশাআল্লাহ। শয়তান কুত্তা তাড়ানোর জন্য আপনার কাছে আউযু বিল্লাহ লাঠিও দিলাম, লা হাওলার মুগুরও দিলাম, কিন্তু ব্যবহার করার আগেই কুত্তায় কামড়াইছে। আমি বলবো কুত্তা, আপনি বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনি বুঝবেন গুনাহ করাইছে। বুঝে আসছে না?
লাঠি ব্যবহার করার আগে কুত্তায় কামড়াইছে, এখন করবো কি? ভয় পায় না, একটা স্পেশাল মলম আছে, মলমটা লাগাই দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, রাখেন রাখেন, না বুঝা লইেন না, শেষে খাই লাগবেন ফান্তা ভাতের লাগে আরেক কিছু। আল্লাহ, ওষুধ কিনতে গেলে এখন সচেতন গ্রাহক যারা, এরা কয়েকটা জিনিস দেখে। খুব বেশি স্পেশাল যারা সচেতন, এরা দেখে গ্রুপ ট্রুপ সব ঠিক আছে নি। ওষুধের সিস্টেম হলো, দেখবেন প্যাকেটের গায়ে বড় করে ওষুধের নাম লেখা থাকে, নিচে দিয়া গ্রুপের নাম লেখা থাকে। ওষুধের গ্রুপ, গ্রুপ চেঞ্জ হয় না, নাম চেঞ্জ হয় কোম্পানিতে গেলে। যেমন আপনি ফার্মেসিতে গিয়ে বলবেন এই এক পাতা প্যারাসিটামল দাও, তো ফার্মেসিওয়ালারা আপনার এক পাতা প্যারাসিটামল দিবে, সাদা পাতা নীল লেখা গ্ল্যাক্সো কোম্পানি, কিন্তু আপনি কিনে দেখবেন ওই ওষুধের নাম প্যারাসিটামল না, ওইটার নাম হলো প্যারাপাইরল। গ্রুপের নাম প্যারাসিটামল। বাংলাদেশে প্যারাসিটামল নামক কোনো ওষুধ নাই, গ্রুপ আছে। গ্রুপ তো ইন্টারন্যাশনাল গ্রুপ, এটা সব দুনিয়ায় পাওয়া যায় প্যারাসিটামল। তো এক কোম্পানিতে গ্ল্যাক্সোতে গেলে এই ওষুধের নাম হইল প্যারাপাইরল, আরেক কোম্পানিতে যাবে ওষুধের নাম হবে নাপা, গ্রুপ কিন্তু প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যাবে ওষুধের নাম এইস, গ্রুপ কিন্তু প্যারাসিটামল। গ্রুপ সব এক, বিভিন্ন কোম্পানিতে যায় নাম চেঞ্জ হয়ে যায়। কথা ঠিক আছে? আরে বুঝছেন নি? শয়তান কুত্তার কামড়ে লাগানোর জন্য যে মলমটা দিব, ওই মলমের নাম হইল, গ্রুপের নাম হইল তওবা আর ইস্তেগফার। আরে গ্রুপের নাম কি বলেন না? বলে হুজুর কোন কোম্পানির মলমটা লাগাবো একটু সহজে বলে দেন, এত কিছুই তো বললেন। ওরে বাবা, আমার কাছে সবচেয়ে ভালো লাগে বাবার কোম্পানির মলম। কোন কোম্পানি? ওই যে একটু আগে বাবার কথা কইছি, এই জন্য এখন কেউ বলতে চায় না, না এটা ওই বাবা না, এটা বাবা আদম আলাইহিস সালামের লাগানো মলম। জান্নাতে ভুল করে দুনিয়ায় আইসা যেই মলমটা লাগাইছেন, আমি ওই মলমের নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটার নাম কি? বাবার কোম্পানি। কোন কোম্পানি? হুজুর আমার আরেক কোম্পানির দেন, লত ইউনুস কোম্পানির মলম লাগা। বলে ইউনুস কোম্পানির মলম আবার কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাও একটা ইস্তেগফার, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এটারে বানাইছি বিসিগত। দোয়া ইউনুস আমরা বানাইছি কি বিসিগত, আসলে এটা হলো ইস্তেগফার। এখন ভুলেই গেছি এটা যে ইস্তেগফার। আমি এক জায়গায় দুরুদের ফজিলত বয়ান করতে যাই, আয়াত পড়ছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এক পাবলিক আমারে কইছে এটা কি কোরআন শরীফের আয়াত? কেন আপনার কি সন্দেহ লাগে? আয় আল্লাহ, আমি এতদিন মনে করতাম এটা মিলাদের দোয়া। পড়তে পড়তে আমরা ভুলেই গেছি এটা আসল জিনিস। ঠিক দোয়া ইউনুসের হালতে এরকম। এটা এখন নাম পড়ছে বিসিগত, আসলে এটাও একটা ইস্তেগফার। আমি আর কথা বাড়াইতেছি না। আরেকজন বলবে হুজুর আমার আরেক কোম্পানি দেন, আরেকজন বলবে আরেক, রাখা তো সময় নাই, এটা দূরে যাবো। তুই একটা কাম কর, ফার্মেসির ভিতরে ঢুক, দেখ কোম্পানির অভাব নেই, যে কোনো কোম্পানি একটা লাগাইতে ভালো হয়ে যাবে। বলে ফার্মেসি পাবো কই? বলে বেটা কোরআন আল কারীম হচ্ছে আমাদের ফার্মেসি। কোরআন আল কারীমের ভিতরে ঢুকো, কোম্পানির অভাব নাই। আরেক বুড়া পেছন থেকে মনে মনে চিন্তা করে, হায় খোদা আমি গরিব মানুষ, হুজুর তো যা ওষুধ যা বললো এগুলো তো সব বিদেশি কোম্পানির মলম। আরবি আরবি কিরে বিদেশি কোম্পানি? হুজুর আমি গরিব মানুষ, আমার জন্য দেশি কোম্পানির কোনো মলম আসেনি। আমি কি বাজান আছে? আছে, দেশি কোম্পানি মাছ। বলে ওটা কোনটা? বলে আপনি আপনার মালিকের কাছে হাত ওঠান আর বলেন, ও মালিক, ও গফফা, আমি ভুল করছি, তুমি মাফ করে দাও, এটা হলো দেশি কোম্পানির মলম। লাগাই দেন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ কথা, কারো কারো ভেতরে ভেতরে ঘুরতেছে, হুজুর একটু কয়বার কয় বেলা কয়দিন ব্যবহার করবো, একটু ডোজটা বলে যা। 15 দিন 1 মাস। গাদা, এটা কি ভ্যাকসিনকোর মলম পাইছো না ইনসেপ্টা না স্কয়ার না রেস্টো ফার্মা না হেলথ কেয়ার না আমেরিকান না জাপানি না অস্ট্রেলিয়ান? এটা আরশা আজিমের মলম। আল্লাহু আকবার। এই মলমের ডোজ পরে শোনো, আগে বলো কামড় খাইছো কয়টা কুত্তা, মানে গুনাহ করছো কয়টা? একজন বলে আমি খাইছি 1 লক্ষ কামড়। বলে তোমার ডোজ হলো তুমি একবার লাগাইয়া দেবা, 1 লক্ষ কামড় একবার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন বলে আমি 1 কোটি, বলে একবার লাগা। আরেকজন 100 কোটি, বলে একবার লাগা। বুঝলাম না কিছু, 1000 কোটি কয় একবার লাগা, মানে কি? মানে বুঝে নাই
আমার মালিক হচ্ছেন গফুর, গফুরের কাছে চাইলে জিন্দেগির সব গুনাহ একবারে মাফ করে দেয়। এটা বুঝতে একটু কেমন কেমন লাগতেছে, আমি শেষ বুঝাইয়া শেষ করব। ও দোস্ত, কম্পিউটারের শক্তি আমার বিশ্বাস হয়, আমার গফুরের শক্তি আমার বিশ্বাস হয় না। বলে মানিটা কি? জোয়ান পোলাপান যারা কম্পিউটার চালাও, আমি এখন যা বলবো যদি সঠিক বলি, জোরে চিল্লায় বলবা ঠিক, তাহলে বুড়ারা বিশ্বাস করবে হ্যাঁ মৌলবী যা কইছে ঠিক। এক লোক কম্পিউটারে টাইপ করে, তার কাজ হচ্ছে টাইপ করা, এক কোম্পানির হয়ে কাজ করে। 1 বছরে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত বল? কত? 50 বছর চাকরি করে নাম টাইপ করছে 50 লক্ষ কোটি। কত? আরে কত? কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও। তো সিস্টেম কি? একটা ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে একটা গায়েব। কথা কয় না? তোর কি শিখাইলা? এতক্ষণ পরে ঠিক করে তার সন্দেহ আর বাড়বো বেটা, সামনে আর ভুল করবি না, জায়গা মতো চলে ঠিক করবি। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও। তো 10টা নাম ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। ঠিক আছে, সামনের আরো জোরে। কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি? নিচে ডিলিট টিপ দাও, উপরে একটা লেখা আসবে অল ডিলিট। অল ডিলিটে টিপ দিয়ে ওকে টিপ দিলে কয়টা গায়েব হয়? সব। এক টিপ দিয়ে সব গায়েব। লিখতে লাগছে কয় বছর? 50 বছরের আমল এক টিপ দিয়া গায়েব। আরে কথা কয় না? ঠিক আছে। হায় হায়, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারের যদি এই শক্তি থাকে, এক টিপ দিয়া 50 বছরের আমল গায়েব করা যায়, তুমি কি তোমার গফুর রবকে তার চেয়ে দুর্বল মনে করছো? তোমার আমার গফুর রব আমার গুনার আমল নামা এক টিপ দিয়া সব কি গায়েব করতে পারেন কি পারেন না? শুধু গায়েব করেন না, একটু আমল শুরু করে দাও। মালিক বলেন আমি খালি গাফুর না, আমি রহিম। রহিম মানে যে বোনাস দেয়, আমি তোরে বোনাসও দেবো। কি দেবো? আমার তো সময় নেই, আমি শুধু একটু বলি বোনাস কি? যে কয়টা গুনাহ করছ ঠিক ওই কয়টা গুনাহ সরাইয়া ওই কয়টা নেকি ঢুকাইয়া দিব। আল্লাহ, শেষ বাত, কথা শেষ। বলেন পাইছেন লাঠি, মুগুর পাইছেন, মলম পাইছেন, এইবার ফার্মেসি বন্ধ করতে পারি? তো এইবার বলেন শত্রু না কয় ক্যাটারে? শত্রু কয়টা? শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি, দুনিয়া 2 নাম্বার, সিনমানি 3 নাম্বার, মিমমানি 4 নাম্বার, নুনমানি। বাস, আজকে 2টাই মুখস্থ করে। আবার পরে কখনো যদি আল্লাহ আনে এলাকায় বাকি 2টা মনে করে দিয়ে কেউ কখনো যদি আসে আর কি, না আসলে তো নাই। 2টাই মুখস্থ করেন ইনশাআল্লাহ, আমল করবো ইনশাআল্লাহ। শত্রু মোকাবেলা করে মালিককে বন্ধু বানায় কবরে যাবো, আল্লাহ সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।